বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। হুজুর বলছে রজব মাসে এই কাজগুলি করো, হুজুর বলছে শাবান মাসে এই আমলগুলি করো, আর আল্লাহ রাসূল বলছেন না, আপনার এই ছোট হুজুররা বলছে। বড় হুজুর, হুজুরদের হুজুর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে সবে বারাত আছে, বলছেন না যে সবে মেরাজ আছে। তিনি বলছেন না, আল্লাহ বলছেন না, তার রাসূলও বলছেন না। কিন্তু আপনার এই ছোট ছোট মোল্লা হুজুরেরা বলছে। কোন দিকে ফিরে যেতে হবে? চোখের সামনে যে হুজুরকে দেখছি সেই হুজুর, না সাইয়্যিদুল মুরসালিন রাসূলের দিকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ, ইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ ও সালামের পরে আজকে এই আল খবর শহরের আল গোসাইবি মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে এবং তৌফিকে আপনাদের সাথে আল্লাহ পাক মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যতই শুকরিয়া আদায় করি এই দিনের নিয়ামতের ওপর তা কম। আল্লাহ পাকের নিয়ামতের সীমা নেই। দিনের নিয়ামত, দুনিয়ার নিয়ামত, ব্যক্তি জীবনের নিয়ামত, পারিবারিক নিয়ামত, সমস্ত রকমের নিয়ামত আল্লাহ পাক মাথা থেকে পা পর্যন্ত যে কত নিয়ামত দিয়ে রেখেছেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়ার শেষ নেই। একটি করে সারা জীবন ধরে এইরকম যদি 1000 বছরও তারও বেশি যদি আয়ু পাওয়া যায়, আল্লাহ পাকের শুকরিয়া শেষ করা যাবে না। এই জন্য যিনি সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, তিনি শিখিয়েছেন যে তার শুকরিয়া কেমন করে আদায় করতে হবে। সূরা ফাতিহায় আল্লাহ পাক শুরুই করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দিয়ে। যাবতীয় প্রশংসা, গুণগান, শুকরিয়া সেই মহান আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি আমাদের প্রতিপালন করেন। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, যা কিছুই তোমাদের কাছে নিয়ামত রয়েছে
তা হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, কেউ আর দেয়নি সেগুলি। আল্লাহ ছাড়া কেউ দিতেও পারে না, কেউ নিতেও পারে না। তিনি একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের নিয়ামত এত আমাদের কাছে আছে, কিন্তু নিয়ামত সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি না। কখন এটা হুঁশ হবে, কখন বুঝতে পারবো, যখন এই নিয়ামতটা ছিনিয়ে নেওয়া হবে। সুস্থতার নিয়ামতের মূল্য কখন আপনি বুঝতে পারবেন, যখন অসুস্থ হয়ে পড়েন। আপনার এই যে কণ্ঠ আছে, কখন এটি নিয়ামত কিছু মনে হয় না, কত যে কথা বলছেন, কিন্তু না জবান ক্লান্ত হচ্ছে, না আপনার গলা কণ্ঠ নালী ক্লান্ত হচ্ছে। আল্লাহ পাকের এত বড় নিয়ামতের কোনো মূল্যই দেন না, কোনো রকমের ভ্রুক্ষেপই করেন না, কিন্তু যখন এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, কথা বেরোচ্ছে না, ফিস ফিস করছেন, তখন বুঝতে পারবেন যে এটা কত বড় নিয়ামত ছিল। এইভাবে ছোট থেকে ছোট নিয়ামত, সেটা ছোট নয়, অনেক বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য উর্দুতে একটি প্রবাদ প্রসিদ্ধ রয়েছে, কাদরে নেয়ামত বাদে জাওয়াল। আল্লাহ পাকের নিয়ামতের কদর মর্যাদা তখনই বোঝা যায় যখন সেটা সরে যায়। জাওয়াল, যেটা আপনার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায়, নিয়ামতটা যখন হারিয়ে ফেলবেন তখন বুঝতে পারবেন যে এই নিয়ামতের কত মূল্য ছিল। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের নিয়ামত, ইমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, হেদায়েতের নিয়ামত। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে এটাও শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা শুকরিয়া, যিনি আমাদেরকে এই দিন, সত্য দিন, ঈমান ইসলামের রাস্তা দেখিয়েছেন। হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। আমরা হেদায়েত পেতাম না যদি আল্লাহ আমাদেরকে হেদায়েতের তৌফিক না দিতেন। আপনার মাতা পিতা, আমার মাতা পিতার চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাতা পিতা এই দিক থেকে মর্যাদা অধিকারী, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আর আপনার চাচায় কত পার্থক্য রয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা আবু তালেব হিতাকাঙ্ক্ষী দরদি হওয়া সত্ত্বেও হেদায়েত পায়নি, আর এক চাচা কট্টর শত্রু আবু লাহাব হেদায়েত পায়নি, সারা জীবন শত্রুতা করেছে। আল্লাহ পাক আপনার বাপ চাচাকে হেদায়েত করেছেন, আপনাকে হেদায়েত করেছেন। এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত, চিন্তা করুন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচা আত্মীয় স্বজন অনেকে হেদায়েত হয়নি। এই জন্য আল্লাহ পাকের হেদায়েতের তৌফিক সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নিয়ামত সম্পর্কে যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, তুমি হেদায়েত করতে পারো না, অর্থাৎ তৌফিক দিতে পারো না, ক্ষমতা দেওয়ার মালিক তুমি না। হেদায়েতের একটি অর্থ হচ্ছে, দুটো অর্থ হেদায়েতের। একটা হচ্ছে রাস্তা দেখানো, নবী রাস্তা দেখানোর জন্য এসেছেন স্পেশালি। কোরআনে কারীম নাজিল করা হয়েছে মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দেওয়া হয়নি যেই ক্ষমতা আল্লাহর কাছে রয়েছে, যে হেদায়েতের গন্তব্যস্থানে পৌঁছে দিবেন, তৌফিক দিয়ে দিবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, তোমার প্রিয়জনকে, যাকে তুমি খুব ভালোবাসো, তাকে কখনো তুমি হেদায়েত নসিব করতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত নসিব করেন। তৌফিক দেওয়া, শক্তি দেওয়া, সামর্থ্য দেওয়া, নসিবে মিলিয়ে দেওয়া, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, এটা একমাত্র আল্লাহ নিজের জন্য খাস রেখেছে, তার তৌহিদ। এটি হচ্ছে একত্র আল্লাহ পাকের তৌহিদ, এটা কারো হাতে নেই। আমরা মানুষকে ভালো রাস্তা দেখাতে পারি, কিন্তু তার অন্তরকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আপনার নেই। মুকাল্লিবাল কুলুব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, অন্তরের পরিবর্তনকারী। সুতরাং এই হেদায়েতের শুকরিয়া আদায় করতে হবে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এবং আল্লাহ পাকের কাছে দিনের ওপর অটলতার জন্য আল্লাহ যেন সাবেত রাখেন, অটল রাখেন, দোয়া করতে হবে। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এই দোয়া করতেন, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, তোমার দিনের ওপর, ইসলামের ওপর, ঈমানের ওপর আমার দিলকে, আমার অন্তরকে অটল রাখো, দৃঢ় রাখো। আল্লাহ পাক যেন আমাদেরকে দিনের ওপর কায়েম রাখে যতদিন পর্যন্ত আমরা দুনিয়ায় থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের দিনে ঈমানের অবস্থা, হিদায়াতের অবস্থা, ইসলামের অবস্থায়, নেক আমলের অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন, হাউজে কাউসারে পৌঁছার আল্লাহ পাক যেন সুযোগ করে দেন, আমিন। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে শুনেছেন, তা হচ্ছে সুন্নত ও বিদাত। আলোচনার বিষয়বস্তু অনেক লম্বা, সময় কম, আর রাত আজকাল এত ছোট সৌদি আরবের পূর্ব এলাকায় যে
শোয়ার পরে বোঝাই যাবে যে কখন ফজর হয়ে গেল। যদি ইমান মজবুত না থাকে তো আজকাল বড়ই পরীক্ষা, ইমান ইসলামের পরীক্ষা আপনার ফজরের নামাজ, যে ফজরের নামাজ আপনি জামাতে পড়তে পারছেন কিনা, সময়ে পড়তে পারছেন কিনা, বড় পরীক্ষাই। এই যে মাত্র 3-3.5 ঘন্টা পরেই ফজর হয়ে যায়, এটা বড় পরীক্ষার বিষয়। 5 ঘন্টা ঘুম দিয়ে অসৎ লোক যারা বেদিন বেনামাজি সেও এমনিতে জেগে যেতে পারে, কিন্তু 2.5-3 ঘন্টা পরে বা 3.5 ঘন্টা পরে জেগে যাওয়াটা অত সহজ বিষয় নয়। তারপরে আল্লাহ পাক যাদেরকে আরও ভাগ্যবান করেছেন, যারা তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত, তাদের তো 2-2.5 ঘন্টা সময় পাওয়া যায় না, তো বড়ই কষ্টকর আর বড় ইমানের পরীক্ষা। আল্লাহ পাক এই পরীক্ষায় যেন আমাদেরকে পাশ করার তৌফিক দান করেন। সেই জন্য কথা সংক্ষেপে বলো সুন্নত ও বিদআত সম্পর্কে। সুন্নতের বিভিন্ন পরিভাষা রয়েছে। মুহাদ্দিসিনদের কাছে সুন্নতের সংজ্ঞা আলাদা, ফাকি ফোকাহাদের কাছে সুন্নত মানে ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নতের সংজ্ঞা আলাদা। এখানে সুন্নত আর বিদআত বলতেই বিদআতের বিপরীত যেটি সেটিকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে বিষয়বস্তু। অর্থাৎ সুন্নত মানে সেই আদর্শ, যে আদর্শের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামগণকে ছেড়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময়, দুনিয়া থেকে বিদায়ের সময় যেই আকীদায়, যেই ইবাদতের তরিকায় এবং যেই আমলের অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন, এটা হচ্ছে সেই আদর্শ, যে আদর্শকে কি বলা হয়? সুন্নত বলা হয়। অর্থাৎ সুন্নতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এখানে সুন্নত বলতে আমাদের বিষয়বস্তুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সে ইবাদত আপনার বাচনিক হোক আর শারীরিক হোক, আর্থিক হোক, আর সেই এবাদত আপনার মৌসুমি সিজনাল এবাদত হোক, মান্থলি এবাদত হোক, সাপ্তাহিক এবাদত হোক, আর সেই এবাদত নামাজের এবাদত হোক, আর রোজার এবাদত হোক, হজ যাকাতের এবাদত হোক, আকীদা, বিশেষ করে আকীদা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিয়াস চলে না, যুক্তি চলে না। যে যুক্তি দিয়ে আপনি একটি এবাদত শুরু করে দিবেন, যুক্তি দিয়ে একটি আকীদা বিশ্বাস শুরু করে দেবেন, যে এটা যুক্তি বলে যে এরকম বিশ্বাস রাখতে হয়, এটা চলে না। আকীদার ক্ষেত্রে একমাত্র কোরআন এবং হাদিস, সহিহ হাদিস দ্বারা যেই আকীদা বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস প্রমাণিত, সেটাই আপনাকে বিশ্বাস করতে হবে। আর যা কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণিত না, তা বিশ্বাস করা যাবে না। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইবাদত হচ্ছে তৌকিফি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেইভাবে, যেই তরিকার ইবাদত প্রমাণিত, তাতে যুক্তি পেশ করে এর চাইতে সুন্দর লাগে এই ইবাদত দেখতে, এরকম কোনো ইবাদত করা যাবে না। বল ইবাদাতু লা তুকাস। এই জন্য উলামায়ে কেরামরা বলেছে ইবাদতের ক্ষেত্রে যুক্তি খাটে না। হালাল হারামের ক্ষেত্রে বিবেক অনেক সময় খাটাইতে পারেন, যে এই কাজটি ভালো লাগছে না, এটা মানুষের সাথে ভালো আচরণ করলাম না, হ্যাঁ, এই যে সুদ খাওয়া, যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন যে সুদ খাওয়া হারাম। এটা আমার কাছ থেকে যদি এইভাবে আমি 1000 নিলাম আর যদি 1200 টাকা নেই, তো আমার জুলুম হইল। সেইরকম আমি যদি কারো কাছ থেকে কিন্তু জুলুম হলো, যুক্তি বলছে ঘুষ খাওয়া, সরকার বেতন দিচ্ছে তারপরে ঘুষ খাচ্ছে, যুক্তি বলছে এটা হারাম কাজ। কিন্তু ইবাদতের ক্ষেত্রে যুক্তি বলছে যে এশার নামাজ 4 রাকাত, হ্যাঁ, আর শুরু করতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ করতে হবে সালাম দিয়ে, কোনো যুক্তি নেই, আছে কি? হ্যাঁ, মাগরিবে 3 হবে, ফজর 2 হবে, কোনো যুক্তি আছে কি? তাহলে বোঝা গেল যে ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যুক্তি চলবে না। কি চলবে? সুন্নাত চলবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আপনাকে আকীদা বিশ্বাস রাখতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এই হচ্ছে সুন্নতের বিষয়। যে সুন্নাত সম্পর্কে 2-1টি আয়াত এবং হাদিস পেশ করার চেষ্টা করব। আর এর বিপরীত হচ্ছে বিদআত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের ওপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই আদর্শ থেকে কিছু কিছু ক্ষেত্রে সরে গিয়ে কিছু ভালো আমল মনে করে করা, কিছু আমল এমন কিছু করা যে আমলগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, অথচ তিনি করতে পারতেন। ওই আমলগুলি করতে কোনো বাধা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফা রাশেদিনরা করতে পারতেন, তারপরও তারা করেন নাই। সাহাবায়ে কেরামগণ ওই আমলগুলি করতে পারতেন, কিন্তু তারা করেন নাই, অথচ সেই আমলগুলি করতে তাদের কাছে বাধা ছিল না। তারপরে মনে রাখবেন যে নেকির কাজে, ভালো কাজে তারা বেশি আগ্রহী না আমরা বেশি আগ্রহী? বলেন। নেকির কাজে, জান্নাতে যাওয়ার কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা বেশি অগ্রগামী ছিলেন না আমরা বেশি অগ্রগামী?
আমরা কত অগ্রগামী যে এক শ্রেণীর লোকের আমাদের সুন্নত নফলগুলি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, তারপরেও বসে নামাজ পড়া জায়েজ আছে, ফরজ জায়েজ নাই। ফরজ যদি দাঁড়িয়ে পড়তে পারেন তো বসে হবে না, বসে যদি পড়তে পারেন তো শুয়ে নামাজ হবে না। কিন্তু নফলের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, কিন্তু তারপরে যদি বসে পড়েন তো জায়েজ। কিন্তু নেকি কত পাবেন? অর্ধেক পাবেন। বলছেন না কেন? জানা নাই নাকি? কত পাবেন? 2 রাকাত নামাজ পড়ে, সুন্নত নামাজ 2 রাকাত বসে পড়েন, অথচ সুস্থ, আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন সুন্নত নামাজ বা নফল নামাজ, তারপরে বসে পড়লেন তো নেকি কত পাবেন? অর্ধেক। 1 রাকাতের নেকি পাবেন। 4 রাকাত পড়ে 2 রাকাতের নেকি পাবেন। আমাদের দেশের মানুষেরা কি নফলগুলো বসে বসে পড়ে না সুস্থ অবস্থায়? তো নেকির ক্ষেত্রে বেশি আগ্রহী না নেকির ক্ষেত্রে অভক্তি? যে আল্লাহ এত নেকি করবোটা কি, 2 রাকাত পড়ে 1 রাকাতের নেকি নেব, ঠিক কিনা বলেন? এটা কি বলে না তার অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মসজিদে বসে বসে এইরকম অসুস্থদের মতো, খোড়ার মতো বসে বসে নফল পড়েছেন? কখনো পড়েননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3, 4, 5, 6 ঘন্টা 3 রকমের তাহাজ্জুদের কথা রয়েছে। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আউজিদ আলাইহি, হয় অর্ধেক রাত, না হয় 1/3 অংশ, না হয় 2/3 অংশ। 3 রকম তাহাজ্জুদ ছিল। এরকম তাহাজ্জুদ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 3 ভাগের 1 ভাগ কমপক্ষে তাহাজ্জুদ পড়ে। তো রাতকে ভাগ করেন দেখি, 3 ভাগের 1 ভাগ কত ঘন্টা হয়? না হলে অর্ধেক 50-50 করেন, আর না হলে 2/3 অংশ নামাজ পড়তেন। প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা নামাজ পড়তেন বড় রাতে, তাহলে 6 ঘন্টার কম না। এত বেশি লম্বা তাহাজ্জুদ পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে যেতেন, তখন বেতরের পরে 2 রাকাত বসে পড়া প্রমাণিত রয়েছে। মাগরিবে বসে বসে নফল কোথায় আছে? আমাদের দেশের লোকেরা এরকম নফলগুলো মসজিদে বসে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ওই রকম সুন্নত কোথায় তারা বসে বসে নফল পড়েছেন, সুন্নত বুঝতে আজকে এসেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এইরকম নয়। তাহাজ্জুদ গুজারের জন্য আদর্শ। তাহাজ্জুদ গুজার, লম্বা তাহাজ্জুদ পড়েছেন, যে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, এখন যদি বেতরের পরে 2 রাকাত নফল বসে পড়েন তো ঠিক আছে। কিন্তু আপনি কত নেকির ক্ষেত্রে অভক্তি, যে আল্লাহকে যেন আপনার অবস্থা বলছে, লিসানুল হাল, একটা হচ্ছে জবানের কথা আর একটা হচ্ছে অবস্থার কথা। আপনার অবস্থা বলছে যে আল্লাহ অত নেকি করব কি, 2 রাকাত পড়ে 1 রাকাতের নেকি নেবো, সেই জন্য বসে বসে নামাজ পড়ছি, ঠিক কিনা? যে কথাটা বলতে চাইছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা আমাদের চাইতে অনেক বেশি নেকির কাজে আগ্রহী ছিলেন, উদ্গ্রীব ছিলেন। এই জন্য জান মাল সবকিছুর কোরবানি করেছেন দিন ইসলামের জন্য, সবকিছুকে কোরবানি করেছেন। তারা যে ইবাদতগুলি করেনি, যে আকীদা রাখেনি, সেই ইবাদত আর আকীদা যদি আপনার থাকে, সেটির নাম সুন্নত নয়, সেটির নাম হচ্ছে বিদআত। বিদআত মানে নতুন কথা, ধর্মের নামে, দ্বীনের নামে নতুন আকীদা অথবা ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, তার সাহাবায়ে কেরামদের ছিল না, আর আপনি আমি নেকির আশায় আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে করছি, এই হচ্ছে বিদআত। সুন্নতকে আঁকড়ে ধরা ফরজ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মজবুত করে ধরা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আর রসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা আপনার মুরব্বী সেটা চালু করেছে, আমার মুরব্বী চালু করেছে, অথবা আপনি চালু করেছেন, অথবা আমি চালু করলাম, কোন আকীদা বা আমল, ইবাদত, তরিকা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার খোলাফায়ে রাশেদিন করেননি, সাহাবীরা করেন নাই। এইরকম কথা কাজগুলি হচ্ছে দ্বীনের নামে যেগুলি হয়ে থাকে সেগুলি বিদআত। সুতরাং সেগুলিকে পরিত্যাগ করা ফরজ। এই দুটি কথা মনে রাখবেন, সুন্নতকে, রসুলের আদর্শকে আঁকড়ে ধরা ফরজ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া অন্যের আদর্শ, ধর্মের নামে অন্য কোনো ব্যক্তির আদর্শকে পরিত্যাগ করা ফরজ। দুনিয়ার অসুবিধা নেই, একজনকে দেখছেন একটা ভালো ব্যবসা করছে আর ভালো লাভবান হচ্ছে, আপনি ওই ব্যবসা করেন। মামলাতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে নতুন নতুন যুগে নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন নতুন ব্যবসার বুদ্ধি বাড়ছে, সেগুলি করেন, সেই ক্ষেত্রে বাধা নেই। কিন্তু আকীদা এবং ইবাদতের ক্ষেত্রে, যেই আকীদা ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করতে চান, পরকালে সম্মান হাসিল করতে চান, নেকির কিছু ব্যালেন্স বাড়াইতে চান, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মজবুত করে ধরা ফরজ, আর অন্যের তরিকাকে পরিত্যাগ করা ফরজ।
এ হচ্ছে সুন্নতকে আঁকড়ে ধরা এবং বিদআত পরিত্যাগ করা। এ হচ্ছে আজকের বিষয়বস্তু। কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে যে আয়াতগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে বলা হয়েছে, মানে তাকে মানতে বলা হয়েছে আল্লাহর পরে। আল্লাহর পর কাকে মানতে বলা হয়েছে? রাসূলকে মানতে বলা হয়েছে। আর তারপরে একটি আয়াতে বলা হয়েছে যে উলিল আমরি মিনকুম, যারা তোমাদের মধ্যে দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তি, ধর্মীয় নেতা মানে উলামায়ে কেরাম, কোরআন এবং হাদিসের আলেম। একজনের কথা বলা হয়নি যে একজনকে ধরে নয় ইমাম সাহেবকে আর তার অন্ধ তকলিদ করো, এটা বলা হয়নি ওই আয়াতে। এই আয়াতের ভুল ব্যাখ্যা যদি কেউ বলে যে একজন ইমাম সাহেবকে ধরে কোনো একটা তরিকাধারী বা মযহাবধারী হইতে বলা হয়েছে, না, ভুল কথা। এই আয়াতে বলা হয়েছে যে সাধারণ মানুষ যারা কোরআন এবং হাদিসের গভীরতায় পৌঁছিতে পারে না, তারা মাসলা মাসাইল কোরআন হাদিস সরাসরি নিতে পারবে না, আলেমের সাহায্য নিতে হবে। সুতরাং উলিল আমরি মিনকুম, আলেমদের সাহায্য নিয়ে তোমরা কোরআন এবং হাদিসকে বুঝো এবং কোরআন এবং হাদিসের আমল করো, তাদের আনুগত্য করো। আর এক দল উলিল আমর হচ্ছে শাসকরা, গোটা দেশের শাসক, ডিস্ট্রিক্টের শাসক, শাসকের প্রতিনিধি, হ্যাঁ, তাদের আইন কানুন মেনে চলা, আদেশ নিষেধ মেনে চলা, বৈধ ক্ষেত্রে, নাজায়েজের ক্ষেত্রে নয়। ছোট ক্ষেত্রে শাসক, প্রত্যেক বাড়ির শাসক বাপ মা, ছেলে মেয়েদের জন্য বাবা মা হচ্ছে শাসক। সুতরাং শাসকের আনুগত্যের কথা মানে বাপ মায়ের আনুগত্য করতে হবে। আপনি ছোট একটা মুআসসাসা কোম্পানিতে বা প্রতিষ্ঠানে চাকরি করছেন, 10 জন 5 জন লেবার আছে আর তার মালিক কফিল আছে অথবা কফিলের প্রতিনিধি আছে, জেনারেল ম্যানেজার আছে, তার আনুগত্য করা ফরজ, কিন্তু জায়েজ ক্ষেত্রে। আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতাতে থেকে, সীমানায় থেকে, তার বাইরে গিয়ে নয়। অর্থাৎ আল্লাহর নাফরমানি করে, রসুলের নাফরমানি করে গুনার ক্ষেত্রে কোনো মালিকেরও কফিলেরও আনুগত্য করা যাবে না, কোনো রাষ্ট্রপতির আনুগত্য করা যাবে না, কোনো আলেমের আনুগত্য করা যাবে না। এই জন্য আল্লাহ পাক আয়াতে বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে হে মুমিনরা, আল্লাহকে মানো, রসুলকে মানো, আর তোমার নেতাদেরকে মানো, তোমার নেতাদেরকে মানো, আলেম নেতাদেরকে মানো, আর শাসক নেতাদেরকে মানো। বাড়ির যে গার্জিয়ান রয়েছে সে নেতাকে মানো। ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন ক্ষেত্রে যদি আপোষে দ্বন্দ্ব হয়ে যায়, একজন বলছে যে এই কাজ করো, আরেকজন বলছে না ওইটা করবে না, বাপ মা দুইজনে দ্বন্দ্ব, বাপ বলছে ডান দিকে যা, মা বলছে বাম দিকে যা, বাপ হারামের দিকে যেতে বলছে, মা হালালের দিকে বলছে, কোন দিকে যাবেন? আল্লাহ বলছেন ফারুদ্দু ইলা আল্লাহ এবং রসুলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ রসুল কোন দিকে যেতে বলছে, আল্লাহ এবং তার রসুল কোন দিকে যেতে বলছে, অর্থাৎ শরীয়তে যেটা হালাল কাজ সেদিকে যাও। হালাল কথা যদি বাপ বলে বাপের কথাই শোনো, হালাল কথা যদি মা বলে মায়ের কথা শোনো। দুইজনই যদি হারাম কথা বলে তাহলে কোরআনে হাদিসের দিকে ফিরে যাও, এদের দুইজনকে বর্জন করো। বাপ মা অনেক সময় একমত, খবরদার দাড়ি রাখবি না, তুই আর বিয়ে শাদী হয়নি তুই দাড়ি রাখবি, অনেক বাপ মা জালেম এরকম আছে, ঠিক না? তুই বিয়ে করবি, যৌতুক নিয়ে আসতে হবে, হারাম। বাপ মা দুইজনে একমত হয়ে গেছে, আপনার মাকেও ঠিক করে নিয়েছে, গুমরা করে দিয়েছে আপনার বাপ, তাহলে কোন দিকে ফিরবেন? ফারুদ্দু আল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, রসুলের দিকে ফিরে আসো। আল্লাহ এবং রসুলের তরিকাতে টাকা দিয়ে বিয়ে করতে হয়, টাকা নিয়ে বিয়ে করতে হয় না। পয়সা দিয়ে আসতে হবে আর মেয়ে নিয়ে উঠিয়ে নিয়ে আসতে হবে কারো, হ্যাঁ, পয়সাও নিবেন আর মেয়েও নিবেন, এইরকম বেঈমানি আর ডাকাতি করা যায় না ইসলামে। বোঝা গেছে? তো বোঝা গেল যে আল্লাহ এবং রসুল ছাড়া অন্যকে মানতে গিয়ে শর্ত আছে। তারা যদি জায়েজ কথা বলে তাহলে তাদের কথা মানবেন, না জায়েজ কথা বললে মানবেন না। হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, বা বিদেশ থেকে এখান থেকে দেশে যাবেন, যদি আপনাকে আপনার বাপ মা বলে যে ওখান থেকে যে কোনো হালাল জিনিস নিয়ে আসতে বলে, যে কোনো হালাল জিনিস আনতে বলে, নিয়ে যাবেন আপনি, বাপ মার কথা মানা ফরজ। কিন্তু যদি বলে যে কোনো একটা হারাম জিনিস হয়তো এখানে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ সৌদি আরবে হারাম জিনিস খুব কমই পাওয়া যায়, আর যদি কেউ যদি এগুলো বিক্রিও করে তো লুকিয়ে লুকিয়ে, তাই না? মানে গোনা এখানে মাথা চাড়া দিয়ে, মাথা উঠিয়ে নেই, অন্যদের জায়গায় গোনা মাথা উঠিয়ে আছে, এখানে লুকিয়ে লুকিয়ে গোনা। তো কথা হচ্ছে যে কোনো দেশ থেকে আপনার যদি ওই হারাম জিনিসটা নিয়ে আয়, হাটে যাচ্ছে না বলে আমার জন্য জর্দা নিয়ে আয়, তামাক নিয়ে আয়, আমার জন্য বিড়ি সিগারেট 1 প্যাকেট নিয়ে আসবি, ঠিক না? তাহলে হারাম কাজের হুকুম দিচ্ছে, সম্মানের সাথে বলবে যে আমি এই কাজটা করতে পারবো না, কারণ আল্লাহ এবং রসুল কেন্দ্রিক, আল্লাহ এবং রসুলের নাফরমানি করে বাপ মায়ের আনুগত্য করা আল্লাহ হারাম করেছেন। ফাইন তানাজাতু ফি শাইইন
কোনো ক্ষেত্রে যদি দ্বন্দ্ব হয়ে যায় যে আল্লাহ রসুল এক কথা বলছেন আর বাপ মা আর এক কথা বলছে, মুরব্বী আর এক কথা বলছে, হুজুর এক রকমের ফতোয়া দিচ্ছে, হুজুর বলছে রজব মাসে এই কাজগুলি করো, হুজুর বলছে শাবান মাসে এই আমলগুলি করো, আর আল্লাহ এবং রসুল বলছেন না, আপনার এই ছোট হুজুররা বলছে। বড় হুজুর, হুজুরদের হুজুর সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে সবে বারাত আছে, বলছেন না যে সবে মেরাজ আছে, তিনি বলছেন না, আল্লাহ বলছেন না, তার রাসূলও বলছেন না। কিন্তু আপনার এই ছোট ছোট মোল্লা হুজুরেরা বলছে। কোন দিকে ফিরে যেতে হবে? চোখের সামনে যে হুজুরকে দেখছি সেই হুজুর, না সৈয়দুল মুরসালিন রাসূলের দিকে? হ্যাঁ, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কেস ফিরিয়ে দাও আল্লাহর কাছে, রাসূলের কাছে। আল্লাহর কাছ থেকে বিচার না, রাসূলের কাছ থেকে বিচার না। চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা তারা দেবেন। জি, তো সুন্নত সম্পর্কে আর বিদআত সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই কথাগুলি যে বললাম, আশা করি এই কথাগুলি আপনারা বুঝছেন। সূরা হুজরাতের প্রথম আয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ পাক ওই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার মানুষেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না, আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে যেও না। শুধু রাস্তাঘাটে চলার সময় আগে বাড়িও না, তো আল্লাহ তো আমাদের সাথে চলেন না, আল্লাহ আরশ আজিমে আছেন, আল্লাহকে আমরা দেখি না, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না, তো সাহাবায়ে কেরাম না হয় ওইটা আমল করেছেন যে রাসূলের আগে বাড়বো না, চলতে ফিরতে রাসূলের আগে আগে চলবো না, না হয় বিয়া দিবে দলিল। যদি এই তরজমা, এই তাফসীরই করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই আয়াতের উপর আমল নেই। এটা হচ্ছে আসল। একটা হচ্ছে সামনে এমনি রাস্তাঘাটে বড় মানুষের সামনে হাঁটা, আর আরেকটা হচ্ছে বড় মানুষের সামনে পুটপুট করে কথা বলা, কথা বলছেন। আর একটা হচ্ছে বড় মানুষ যেই কথা বলে, বড় ব্যক্তি যেই কথা বলে সেই কথা বাদ দিয়ে নিজের কথা পেশ করা, নিজের যুক্তি পেশ করা। কোনটা বেশি বেয়াদবি? একটা লোক তার বাপ আছে অথবা তার ওস্তাদ আছে আর তার সামনে আগে আগে হাঁটছে, দেখতে হয়তো আপনাকে খারাপ লাগছে, কিন্তু কখনো কখনো প্রয়োজন আছে আগে আগে হাঁটার, প্রয়োজন আছে না নেই? রাস্তা চেনে না, গাড়ি চালাচ্ছি, রাস্তা চেনে ভাই যে আলগোসাই মসজিদে যাব, আর এক ভাই গাড়ি নিয়ে আসে, আমি রাস্তা চিনি, তো যে ভাই বলছে রাস্তা চিনি, ওকে যদি আমার গাড়ির পিছনে রাখি তো আমাকে চিনাতে পারবে? তাহলে ওকে কি করতে হবে? ভাই আপনি সামনে গাড়ি চালান, তা আগে হয়তো হইলো না, এখানেও তার আগে আগে হাঁটাতে, আগে আগে গাড়ি চালানোটি সওয়াবের কাজ, কারণ আমাকে রাস্তা দেখাইলো, সাদাকা হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে রাস্তা দেখে দাও সেটা সাদাকা। কেউ রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা চেনে না, তাকে যদি রাস্তা দেখে দাও, ওয়া ইরশাদুকা রাজুলা ফি আরদি দালালি লাকা সাদাকা। অনেক রকমের সাদাকার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি রাস্তা হারিয়ে ফেলে, রাস্তা চেনে না, তাকে যদি একটু রাস্তাটা দেখিয়ে দেন, সেটা আপনার সাদাকার সওয়াব হইল, একটা রিয়ালও খরচ হইল না, ঠিক না? তাহলে কখনো কখনো দুনিয়ায় চলতে গিয়ে সামনে আগে চলতে হয়। অনেক সময় সিকিউরিটির জন্য বড় মানুষ সামনে কি করে, নেতারা সামনে বডিগার্ড থাকে, সামনে রাস্তা ক্লিয়ার করছে, আর তারপরে নেতা সাহেব আসছেন, তো ওটা তো বেয়াদবি নাই, ওটা জরুরি। হ্যাঁ, এটা জরুরি। তাহলে বোঝা গেল যে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি রাসূল বলেন যে সামনে চলো, রাস্তা দেখো, তাহলে জরুরি, এইটা অত বড় বেয়াদবি না, কিন্তু কখনো কখনো সেটা বেয়াদবি বলে গণ্য হইতে পারে। বাকি কথা হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর সামনে যদি পুটপুট করে কথা বলেন, আপনি কথা বলছেন, রাসূল চুপ, আপনি ফতোয়া দিচ্ছেন, তো বেয়াদবি কত বড় হইল? বেশি বেয়াদবি হইল না? হ্যাঁ, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়া দিচ্ছেন সেই ফতোয়ার ভিন্ন ফতোয়া, আপনি আর একটু বেশি বুঝছেন যে না এইরকম না ওইরকম হবে, তা আরো কত বড় বেয়াদবি হইল? আপনার বাপ মা একটা যদি মত পেশ করে পারিবারিক সমস্যার সমাধানের ক্ষেত্রে যে এইটা করা যাক, আপনি বলছেন না এটা করা যাবে না, এইরকম করতে হবে, বেয়াদবি করলেন না? বলেন, বেয়াদবি করলেন না? এইটা যদি বেয়াদবি হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের আমল দিলেন, কোন আমল, শাবান মাসের আমল দিলেন, আপনি বলছেন না এটা না, আরো কিছু করতে হবে, বেয়াদবি হইল না? কত বড় বেয়াদবি করলেন আপনি, যে রসুলের সিদ্ধান্ত যথেষ্ট না, এই রজবের সিজনে আরো কিছু করব, এই শাবানের সিজনে আমরা আরো কিছু করব। বেয়াদবি করলেন না? কত বড় বেয়াদবি করলেন। হ্যাঁ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করেননি রজব মাসে খাস কোনো আমল, আর আপনি নিজে পুটপুট করে ফতোয়া দিচ্ছেন যে না রজবে সবে মেরাজ করতে হবে। আমাদের ইসলামে সবে কাদারও আছে, সবে বারাতও আছে, সবে মেরাজও আছে, আর রসুল বলছেন যে একটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি আছে? লাইলাতুল কাদার আছে, সবে কাদার আছে। কোরআনে সবাই যায় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদরে, তো লাইলাতুল কাদার মানে সবে কাদার। সব হচ্ছে ফার্সি আর লাইলাতুন হচ্ছে আরবি। ওই লাইলাতুন মানে রাত, আর সব মানে হচ্ছে ফার্সিতে যে সব শব্দটি, এটা হচ্ছে আমাদের রাত। তো সবে কাদার কথাটি কোরআনে কারিমে আছে। সবে বারাত, লাইলাতুল বারাত কথাটি কোন আয়াতে আছে? কোরআনে আছে কি? কে বলতে পারবেন? ওই মুরব্বীরা যারা ফতোয়া দিচ্ছে আজকাল, হ্যাঁ, টিভিতে বসে বসে যে শবে বারাত ইসলামে আছে আর শবে মেরাজ, ওদের জিজ্ঞাসা করেন যে কোরআনে কোন আয়াতে আছে যে শবে বারাত মানে লাইলাতুল বারাত আছে? কোনো আয়াত নেই। কোন হাদিসে আছে? কোনো হাদিস নেই, আয়াত নেই, হাদিস নেই। নবী চুপ, তার থেকে 10 হাত আগে বেড়ে শবে বারাত আবিষ্কার করলেন। শবে মেরাজ, মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক রাতে হয়েছে। সাহাবীরা তারা এই রাতকে মনেই রাখেননি যে কোন রাতে হয়েছে, কারণ সাহাবায়ে কেরামরা জানতেন যে এই রাত, যেই রাতে মেরাজ হয়েছে সেই রাতে এমন কোনো খাস আমলই নেই। যখন আমল নেই তো রাতটা এমন স্মরণ রাখার আছেই বা কি? আপনি যদি ওমরা গিয়ে থাকেন, কোন তারিখে কোন রাতে ওমরা গেছেন স্মরণ রেখে কিছু লাভ আছে কি? হ্যাঁ, লাভ আছে যে আমি অমুক তারিখের অমুক রাতে ওমরা করেছি, এত তারিখের এত রাতে ওমরা করেছি, এতটার সময় ওমরা করেছি, লাভ আছে কিছু? লাভ নেই। আপনার ওমরা কবুল হইল কিনা এটা আপনার দেখার বিষয়, ওমরাটা রসুলের তরিকা হয়েছে কিনা, হালাল পয়সা দিয়ে হয়েছে কিনা এটা দেখার বিষয়। কিন্তু ওমরা কত তারিখে হলো আর কয়টার সময় হলো এইটা জানার বিষয় না, কারণ 1 পয়সা লাভ নেই, একটা রিয়ালও লাভ নেই, একটা নেকিও লাভ নেই 3 দিন তারিখটা মনে রাখায়। ঠিক ওই রকমই যেমন মনে রাখেন না কত ওমরা করেছেন, কিন্তু একটাও তারিখ মনে নেই যে কোন তারিখে করেছি, কারণ কোনো প্রয়োজনই মনে করেন না, কোনো লাভ নেই, দিন দুনিয়ার কোনো লাভ নেই এতে এই তারিখ মনে রাখায়। ঠিক তেমনই সাহাবায়ে কেরামরা জানতেন যে সবে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মেরাজটা কোন রাতে হয়েছে এটা মনে রাখা আমাদের জন্য কোনো গুরুত্ব রাখে না, কারণ এতে কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কি নিয়ে এসেছিলেন বলেন তো দেখি? 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তারা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেন যে 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব পাচ্ছেন? 50। 5 10 50 কোরআনে কারীম আল্লাহ ঘোষণা করেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেকি করে তার জন্য 10 আমসালিহা 10 গুণ রয়েছে। কত রয়েছে? 10 গুণ। তাহলে 5 10 50। 5 ওয়াক্ত নামাজ পড়লেন 50 ওয়াক্তের সওয়াব পেলে, এশা পড়লেন 10 ওয়াক্ত হয়ে গেল এতে, তাহলে 5 ওয়াক্ত পড়লে প্রতিদিন আপনি 50 ওয়াক্তের সওয়াব পাচ্ছেন। আর যারা 1 ওয়াক্ত ছেড়ে দিচ্ছেন ইসলাম থেকে ধাক্কা খেয়ে বেরিয়ে যাচ্ছেন, শয়তান ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আবার যখন নামাজটা পড়লেন আবার ঢুকলেন, আবার যখন 1 ওয়াক্ত ছাড়লেন শয়তান ধাক্কা দিয়ে আবার ইসলাম থেকে বের করে দিল। এইরকম জিন্দেগি কি আপনার পছন্দ? যে শয়তান আপনাকে ধাক্কা দিতে থাক, হ্যাঁ, আর এইরকম আপনি কখন যে আপনার মত চলে আসে, শয়তান যে কোন অবস্থায় আপনাকে স্বীকার করে নেয় দিয়ে জাহান্নামে নিয়ে চলে যায়, আপনি কি চান? নিয়ত যদি খারাপ নিয়ত নিয়ে শোন, রাত্রে গিয়ে ঘুমাইলেন আর নিয়ত করে ঘুমাইলেন যে কালকে তো শুক্রবার, সকাল 10টা 10:30টায় উঠবো, আর উঠার পরে তখন ফজরটা পড়বো, আর উঠার ফজরটা পড়ে তখন অনেকে এইরকম নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন কিন্তু ওয়াক্ত পার করে সকাল 10টার সময় পড়লেন, বা জুমা মসজিদে গিয়ে ফজরটা পড়ে নিলেন আর তারপরে তখন জুমা পড়লেন, অথবা 4 ওয়াক্ত নামাজ পড়ে আগে থেকে নিয়ত করেছেন যে আমি ফজরটা পড়তে পারি না। আজকে একজন বলছে ছেলে ভালো আলোচনা শুনে কিন্তু আল্লাহ হেদায়েত করে, এই ভালো মানে ফুল ভালো নয়, বলছে যে শেখ আমি পুরা নামাজই পড়ি কিন্তু রাতে 1টার দিয়ে ঘুমাই, ফজরটাই শুধু পড়তে পারি না। আল্লাহর কাছে কি এটা চলবে? নবীর কাছে এটা চলবে? আপনার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আপনাকে কি অধিকার দিল 4 করার? 4 করার কোনো অধিকার আছে না। 5 যদি আদায় করেন 50 পেতেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন ফিরলেন, ফিরে চলে আসছেন, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে যে
আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, আমি আমার ফরজকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিলাম, যে এই 5 ওয়াক্তই ফরজ থাকলো, ওয়া খাফফতু আন ইবাদি, আর আমার বান্দাদের জন্য হালকা করে দিলাম। মানে এই যে 5 আদায় করতে হবে কিন্তু 50-এরই সওয়াব দেব, আর আমার বান্দার জন্য 50 না রেখে 5 আদায় করে যথেষ্ট করলাম, হালকা করে দিলাম। আরো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজের হাদিসে, যে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে ঘোষণা আসলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহিয়া খামসুন, তোমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজই আদায় করতে হবে, কিন্তু ওয়াহিয়া খামসুনা, ওর নেকি হবে 50-এর। নেকি কত হবে? 50-এর নেকি হবে। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা ঠিক করুন। এইটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আদর্শ, তৌহিদের পরে আল্লাহর একত্ব, তৌহিদ প্রতিষ্ঠা করা, আর শিরক মুক্ত আল্লাহর জমিন করা, শিরক থেকে আকীদা আমলকে মুক্ত করা। তৌহিদের পরে আর শিরক মুক্ত হওয়ার পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মুসলিম জীবনে 5 ওয়াক্ত নামাজ, যাতে একটা পয়সা সারা জীবনেও লাগে না। কেউ বলতে পারবেন না যে কোনো একদিন আমার জোহর নামাজ পড়তে 2টা রিয়াল লেগেছে, কখনো লাগেনি, তাই না? হজ করতে পয়সা লাগে, উমরা করতে পয়সা লাগে, যাকাত দিলেও পয়সা লাগে, মসজিদ করলেও পয়সা লাগে, মাদ্রাসা করলেও পয়সা লাগে, গরিব দুঃখীকে দান খায়রাত করলেও পয়সা লাগে, বাপ মার উপকার করলেও পয়সা লাগে, চিকিৎসা করালে পয়সা লাগে, সমস্ত নেকির কাজে প্রায় পয়সা লাগে। এই যেগুলি উল্লেখ করলাম এই ধরনের আরো আছে, কিন্তু নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, তাতে কোনো পয়সা লাগে না। তাওহীদ ঠিক করতে কোনো পয়সা লাগে না, শিরক মুক্ত হইতে কোনো পয়সা লাগে না। তার ইসলামের প্রথম কাজ আর দ্বিতীয় কাজ, প্রথম কাজ হচ্ছে তাওহীদ, আর দ্বিতীয় কাজ হচ্ছে খামসু সালাত, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ। এই দুটো গুরুত্বপূর্ণ 1 নম্বর ও 2 নম্বর কাজ ইসলামিক জীবনে, মুসলিম জীবনে। এই দুটো কাজে একটা পয়সা কখন খরচ হয় না, আর জানকে কষ্টও লাগে না, কষ্টও লাগে না। যেমন রোজাতে পয়সা যদিও না লাগে, গরিবও রোজা রাখতে পারে, কিন্তু রোজাতে শরীরকে কষ্ট হয়, পিপাসাও লাগে, ক্ষুধাও লাগে, আর কত যে কষ্ট হয় গরমে রোজা রাখতে। যারা ঠান্ডায় বসে বসে রোজা করছেন তারা তো আর বুঝেন না, যারা রোদ্রে গিয়ে রোজা রাখে তাদেরকে জিজ্ঞাসা করেন যে মনে হচ্ছে যে রুহ বেরিয়ে আসলো, জান বেরিয়ে যাচ্ছে, তারপর আল্লাহর ভয়ে রোজা ছাড়ছেন না। অনেকে আছেন আল্লাহর ভয়ে রোজা ছাড়ছেন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক হচ্ছে না। নামাজ শুধু রমজান পর্যন্ত সীমিত। এটা কি ইসলামী জীবন না? এটা আমাদের জেহালত, অজ্ঞতা। বুঝলাম না। 1 নম্বর খারাপ, হ্যাঁ, আকীদার ক্ষেত্রে শিরক, কবর মাজার মগজে ঢুকে আছে, গৌস কুতুব ঢুকে আছে, ওলি আউলিয়া ঢুকে আছে। তারাই দিতে পারে, তারা রোগ ভালো করতে পারে, তারা ছেলে মেয়ে দিতে পারে, হ্যাঁ, তারা দুনিয়াকে ধরে আছে। এসব শিরকি আকীদা। আর নামাজে ঠিক নেই, 2 নম্বরও ঠিক নেই, নামাজ আধা নামাজ, মাঝে মাঝে নামাজ। আর এদিকে রোজার বেলা এত জানকে কষ্ট দিচ্ছেন, খিদা আর পিপাসা। তাহলে আপনার কি এটা অজ্ঞতা না দিন সম্পর্কে? 1 নম্বর গায়েব, 2 নম্বর গায়েব, 3 নম্বরও যাকাতেরও ঠিক নাই, 4 নম্বরে রোজা। আর রোজার জন্য এত কষ্ট করেন। রোজার জন্য জানকে কষ্ট দিতে হয়, নামাজ পড়তে এরকম কষ্ট লাগে নাকি? আরে কত আর লাগে সময়। 4 রাকাত নামাজ পড়তে, এশার নামাজ 8 মিনিট লাগবে, আর কত? এর বেশি লাগবে? এর চাইতে সংক্ষেপ নামাজ। এই সময়টা ফজরের নামাজ 2 রাকাত নামাজ পড়তে আর কত সময় লাগে? লম্বা নামাজের 10 মিনিট লাগে। তারপরও আপনি নামাজটা আদায় করতে পারছেন না। তাহলে আপনার ঈমানে দুর্বলতা আছে, ইসলামের জ্ঞানে দুর্বলতা আছে, আর ইসলামের বিধিবিধান জানার ক্ষেত্রে অজ্ঞতার শিকার আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই রোগগুলি দূর করে দেন, ঈমানকে মজবুত করেন এবং দিনকে সুন্দরভাবে রসুলের তরিকায়, রসুলের আদর্শ মোতাবেক পালন করার তৌফিক দান করেন। বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বাড়া যাবে না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না। কোনো ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের আগে বাড়বেন না। আল্লাহ এবং রসুলের আগে বাড়া কয়েকটি দিক দিয়ে বুঝাইলাম। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করেননি, স্টপ, আর আপনি কাজ করছেন, ওইখানে আমল করছেন, নেকির আশায় আগে বেড়ে গেলেন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রকমের কাজ দিয়েছেন, আপনি আর 1 রকমের কাজ করছেন। মানে আপনি নবীর কথাকে বাদ দিয়ে উপেক্ষা করে অন্য কিছুকে তার জায়গায় রাখছেন, আরো বড় অপরাধ করলেন আপনি। এই কাজগুলি রজব আর শাবানে আমাদের দেশের লোকেরা করে থাকে। কেমন করে বুঝেন কথাটি? রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো আমল করেননি, খাস আমল। যেগুলি অন্য মাসের আমল সেগুলি করেছেন। 5 ওয়াক্ত নামাজ অন্য মাসেও আছে, রজব মাসেও আছে, ঠিক না? তাহাজ্জুদের নামাজ
অন্য মাসেও আছে, অন্য রাতেও আছে, আর 27 রজবও আছে। কোন পার্থক্যের সাথে যে 27 রজবের তাহাজ্জুদটা হবে অনেক লম্বা সারা রাতের, এইরকম কখনো করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল এক কথাই, বেশি লম্বা না করে, যে রজব মাসের কোনো একটি রাতে বা দিনে কোনো খাস আমল করেননি। অন্য দিন রাতে যে আমলগুলি নবী করেছেন সেই আমলগুলি রজব মাসেও করেছেন আর 27 রজবেও করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইলেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নেন যে এখানে নীরব বসে আছেন, আর আপনি শেখ রবির চাইতে আপনি কম এলেম রাখেন, আর এখানে বসে বসে আপনি ফতোয়া দিচ্ছেন। এটা বেয়াদবি না আপনার? আরে শেখ বসে আছেন, ওনাকে কথা না বলতে দিয়ে আপনি কথা বলছেন, বেয়াদবি না? নবী চুপ, আর আপনি বলছেন না আমরা চুপ না, আমরা অত কম আমলে যথেষ্ট না, আমাদের শবে কাদার শুধু লাইলাতুল কাদার যথেষ্ট না, আমাদের শবে মেরাজও করতে হবে, শবে মেরাজের নফলও পড়তে হবে। তাহলে বাড়লেন না বাড়লেন না? আল্লাহর আগে বাড়লেন, রসুলের আগে বাড়লেন। আল্লাহ কোরআনে কারিমে শবে মেরাজের কোনো আমল দেননি, রসুল তার হাদিসে কোনো এরকম আমল দেননি, আর আপনি শবে মেরাজের নফল পড়বেন বা অন্য কোনো আমল করবেন, গোসল করবেন, দান খায়রাত করবেন ইত্যাদি মেলা আমলের কথা বিদাতি কিতাবগুলিতে আছে, যেগুলি বলার কোনো প্রয়োজন করে না। এক কথায় এতটাই যথেষ্ট যে নবীর আদর্শে শবে মেরাজ বলতে কিছু নেই, আর শবে মেরাজের কোনো খাস আমল নেই। এখন আসুন শবে বরাত, কারণ ওটাও কাছে চলে আসছে। হ্যাঁ, ওইটাও কাছে চলে আসছে। আশা করি সেগুলি বিস্তারিত আলোচনা করবেন, কিন্তু সংক্ষেপে বলছি। শবে বরাত বা শাবান মাস আমভাবে ধরি। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি রোজা রেখেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসগুলি বর্ণনা করেছেন, বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, যে সবচাইতে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন নফল রোজা, সুন্নত রোজা কোন মাসে? শাবান মাসে। অনির্দিষ্ট পহিলা শাবান থেকে শুরু করে 15-20 শাবান পর্যন্ত রোজা রাখতে পারেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, ইজা জা নিসফু শাবান ফালা তাসুমু, যখন 15 শাবান চলে আসবে আর রোজা রাখিও না। এখন শারীরিকভাবে মানসিকভাবে রমজানের জন্য প্রস্তুতি না, কারণ আগে থেকে রোজা রেখে 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 যদি আইঘামি চলে আসে তো ফরজ রোজাতে গাফিলতি চলে আসবে। বোঝা গেছে? আগে থেকেই যদি আপনি বাড়িতেই গোস্ত খেয়ে আছেন, কয়েকদিন পরে দাওয়াত শুরু, কন্টিনিউ দাওয়াত শুরু হবে, আর দাওয়াতের আগে বাড়িতে খাসি আর গরু আর গোস্ত খেয়ে খেয়ে একেবারে আইঘামি চলে এসছে, আর তারপরে যদি দাওয়াত খেতে যান তার গোস্ত ভালো লাগবে অন্যের বাসায়? কারণ ওই যে বাড়িতেও তো এক সপ্তাহ ধরে ওই একই রকম খাচ্ছি, ঠিক না? কিন্তু বাড়িতে 2-4 দিন সবজি খেয়ে খেয়ে একটু গোস্ত খাওয়ার আগ্রহ হয়েছে, তারপরে যদি কোথাও মেহমান অতিথি হন আর গোস্ত শুরু হয় তো ভালো লাগবে, ঠিক না? এই হেকমতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রমজান আসতে 10 দিন বাকি থাকবে, 15 দিন বাকি থাকবে, তখন আর নফল রোজা রাখিও না, যাতে রমজানের রোজার জন্য আগ্রহ থাকে, রমজানের রোজার জন্য আপনি প্রস্তুতিটা ভালোভাবে নেন, শারীরিকভাবে, মানসিক দিক থেকে, সব দিক থেকে। এই জন্য রমজান মাসে, শাবান মাসের অধিকাংশ দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, যে হাদিসে রয়েছে। তো 20 তারিখ পর্যন্ত রোজা রাখেন, তারপর রাখেন না। শরীরকে সুস্থ রাখেন, মানসিক দিক থেকে প্রস্তুত থাকেন, আর রমজানের জন্য আপনি প্রস্তুতি নেন সব দিক থেকে, আপনার ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে প্রস্তুতি নেন যে রমজানের রোজাগুলি ভালো করে রাখবো ইত্যাদি। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তাহলে হচ্ছে যে শাবান মাসে অনির্দিষ্ট করে বেশি বেশি রোজা রাখা। অধিকাংশ মুসলিম কি আজকাল, প্রায় মুসলিমকে যদি বলা হয় যে শাবান মাসের পহিলা, 2রা, 3রা তারিখ সোমবার, বৃহস্পতিবার কমপক্ষে রোজা রাখেন, ভালো ভালো মানুষও এই নফল রোজাগুলি রাখছেন না। অথচ নবীর সুন্নত শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। কিন্তু আজকাল অধিকাংশ মুসলিমকে জিজ্ঞাসা করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, যে 15 শাবানের রোজা রাখেন, বলছে হ্যাঁ তা তো রাখি। শবে বরাতের রোজা, তাহাজ্জুদ, সারা বছর তাহাজ্জুদ পড়ে, মানে সারা বছর তাহাজ্জুদ পড়তে পারি না, সারা বছর তাহাজ্জুদ পড়তে পারি না। তো 15 শাবানে বলছে হ্যাঁ সেই রাতে তো সারা রাত নফল পড়ি, সারা রাত কি করি? নফল পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর তাহাজ্জুদ পড়লেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখলেন, আর আপনি শুধু 15 শাবানের দিনে রোজা রাখবেন আর রাত্রে জেগে জেগে আপনি নফল পড়বেন। এটা কোথায় পেলেন? নবী করেছেন? নবী করেননি। তার 4 খলিফা করেছেন? করেননি। তার সাহাবীরা করেছেন? করেননি। কোনো সহিহ হাদিস নাই। সুতরাং আল্লাহর ওয়াস্তে এই আমলগুলি বাদ দিয়ে এখানে রসুলের আগে বাড়বেন না।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখছেন বেশি বেশি। আপনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি বেশি রোজা রেখেছেন, আমরা 15 শাবানে খাস করে রোজা রাখবো। আপনি অনির্দিষ্ট রোজা রেখেছেন, আমরা নির্দিষ্ট করে রোজা রাখবো। ইয়া রাসূলুল্লাহ আপনি সারা বছর তাহাজ্জুদ পড়েছেন, আমরা শবে বরাতের এক রাতে সারা রাত নফল পড়ব। তো নবীর উপর বেশি ফতোয়াবাজি করা হলো না? তো কোরআনের এই আয়াতের আওতাভুক্ত হইলেন না, নাফরমানি করলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিন সকল আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক বলছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করবে। সাহাবীরা আশ্চর্য হলেন, কি আবার জান্নাতে যেতে অস্বীকার করবে? এমন কেউ আছে হতভাগা নবীর উম্মতের লোক আর জান্নাতে যেতে অস্বীকার করবে? কি লামান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এমন কি আছে যে অস্বীকার করবে? এমন কি আছে অস্বীকার করবে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মানলো সে জান্নাতে যাবে, যে মানলো সে আমার উম্মত, সুতরাং সে জান্নাতে, আমার উম্মতের সকলে জান্নাত। ইল্লা মান আবা ওয়া মান আসানি, যে আমার নাফরমানি করলো, আমার বিরুদ্ধাচরণ করলো। আমি শাবান মাসে অনির্দিষ্ট রোজা রাখি, ওরা শুধু 15 শাবানে রোজা রাখবে। আমি সারা বছরে তাহাজ্জুদ পড়ি, ওরা 15 শাবানে সব্বেদারি করে সারা রাত নফল পড়বে। আমি যে কোনো সময় অনির্দিষ্ট কবর জিয়ারত করি, ওরা 15 শাবানে দলে দলে কবর জিয়ারত করবে। আমি গরিব মিসকিনকে যখন প্রয়োজন খানা খাওয়াই, ওরা শবে বরাতের রাতে হালুয়া রুটি তৈরি করে গরিব মিসকিনকে খাওয়াবে। আল্লাহ এবং রসুলের আগে বাড়লেন এবং আল্লাহ রসুলের নাফরমানি করলেন। অমান আসানি ফাকাত আবা, নবী কারীম বলছেন, যারা আমার নাফরমানি করলো তারা জান্নাতে যেতে অস্বীকার করলো। নবীর রাস্তা ধরে আসতে রাজি না, নবীর আদর্শ মোতাবেক চলতে রাজি না, তারা তাদের অন্য মুরব্বীদের তরিকায় চলবে, অন্য মুরব্বীদের তরিকায় চলবে, যার ফলে তারা অস্বীকার করলো নবীর রাস্তা আসতে। আর নবীর রাস্তা দিয়েই জান্নাতে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম জান্নাত খোলা হবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই প্রথম জান্নাতের দরজা খুলবে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত প্রবেশ করবেন, তার খোলাফায়ে রাশেদিন প্রবেশ করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে, আদর্শকে মজবুত করে ধরতে বলা হয়েছে। আবু দাউদের হাদিস, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন। হাদিসে আছে ওয়াজ করার কথা। ওয়াজ মানে সুর করা নাই। আমাদের দেশের লোকের ওয়াজ মানে কি মনে করে? ওয়াজ মানে সুর ধরে যদি ইসলামের কথা বলা, এটা হলো ওয়াজ। আর আমার মতো করে কাটা কাটা করে বললে এটা ওয়াজ হইল না, এটা ইসলামের অর্থ না, এটা আমাদের দেশে বানানো অর্থ। ওয়াজ মানে হচ্ছে উপদেশমূলক কথা। ওয়াজ মানে হচ্ছে উপদেশমূলক কথা। কোরআনে কারীমকে আল্লাহ মাউইযাতুন বলেছেন, কোরআনে উপদেশ রয়েছে, ওয়াজ রয়েছে। ওয়াজানা রাসূলুল্লাহ মাউইযাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এমন গুরুত্বপূর্ণ উপদেশ দান করলেন, ওয়াজ করলেন, যাতে চোখ দিয়ে পানি প্রবাহিত হয়ে গেল, অশ্রু প্রবাহিত হইল, মানুষ কান্নাতে ভেঙে পড়ল। ওয়াজিলাত মিনহাল কুলুব, আর সেই ওয়াজ উপদেশ শুনে অন্তর মানুষের নরম হয়ে গেল, অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু হইল। এইরকম হইল। তখন সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইযাতু মুআদ্দি, মনে হচ্ছে যে আপনি বিদায় ভাষণ রাখলেন। বিদায়ের সময় আবেগের সাথে কথা বেরোয়, তাই না? যে কোনো বিদায় আবেগের সাথে কথা বেরোয়, সেই সময়ের কথার তাসির প্রতিক্রিয়া আলাদা থাকে। তো ফামাযা তাআহাদুনা, সুতরাং আমাদেরকে একটা কিছু উপদেশ দেন। কি উপদেশ দিচ্ছেন? প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, আমার পরে তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে আল্লাহকে ভয় করবে, আর আল্লাহ এবং রসুল কথা শুনবে এবং মানবে, শুনবে এবং মানবে। ওয়াইন উম্মিরা আলাইকুম আব্দুন হাবশি, তোমাদের ওপর যদি নেতা বানিয়ে দেওয়া হয়, নিগ্রো কালো গোলামকে, কালো চাকরকে, দাসকে, তারপরও তার কথা মানবে। ফাইন্নাহু মাইয়াইশ বাদি মিনকুম, তারপরে আরো শুনে রাখো, আমার পরে তোমাদের মধ্যে যারা অনেক দিন বেঁচে থাকবে, আয়ু পাবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখবে।
অনেক রকমের ধর্মকর্ম দেখবে। কেউ দেখবে যে এইরকম করে নামাজ পড়ছে, কাউকে দেখবে এইরকম করে নামাজ পড়ছে, কাউকে দেখবে রজব মাসের উৎসব করছে, কাউকে দেখবে শাবান মাসের উৎসব করছে, কেউ আবার করছে না। হ্যাঁ, কাউকে দেখবে যে কবর মাজার পাকা করে সেই নিয়ে ধুমধাম ধর্মকর্ম করছে। আর কেউ বলছে যে না, কবরে এইরকম করাটা শিরক। তো এইসব ইখতিলাফ দেখবে, বহু ইখতিলাফ দেখবে। কত যে মতভেদ আছে, নামাজে মতভেদ নেই? হ্যাঁ, দেশে নামাজ শিখেছেন কি করতে হবে? তাকবীরে তাহরিমার আগে নামাইতে পড়তে হবে। আর কি করতে হবে? নামাইতে পড়তে হবে, মুখে নিয়ত পড়তে হবে। আর তার আগে যায় নামাজের দোয়া পড়ে, কারণ ওই বিদআত তার করি না, যারা পড়েন তারা জানেন। যায় নামাজের দোয়া পড়তে হবে, নামাই তো পড়তে হবে। আর মুক্তাদি হইলে ইক্তেদায় তো বেহাজাল ইমাম পড়তে হবে। আর ইমাম হইলে আবার আনা ইমামুল লিমান হাজার আমাল নামে হাজর পড়তে হবে। তিনটা পড়া পড়লেন, একটাও রসুল পড়লেন না। আশ্চর্য হয়ে যাবেন আপনি। তিনটা আমল করলেন, একটি আমল আপনার রসুল করলেন না। আর আপনার যেটা 2 নম্বর তাওহীদের পরে 2 নম্বর ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, তাতেই যদি 3 ভুল দিয়ে শুরু করেন তো কি করে আপনার নামাজ কবুল হবে? ইখতিলাফান কাসীর, অনেক মতভেদ দেখবে। এই 3 বিদআত দিয়ে কেউ নামাজ শুরু করছে, আর কেউ আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করছে, কেউ সালাম ফিরে নামাজ শেষ করছে, তারপরে তাসবিহ তাহলিল করছে, জিকির আজকার করছে, আর তারপরে তখন সুন্নত পড়ছে অথবা বাসায় গিয়ে পড়ছে। আবার কেউ সালাম ফেরার পরে সাথে সাথে মোনাজাত ধরছে, ইমামকে ভেরে দিল, তুমি বাবা যা দোয়া করবে করো, আমাদের কোনো দোয়া নেই, আমরা শুধু আমিন আমিন করলাম। ঠিক না? আপনাদের কোনো দোয়া নেই, চাওয়া পাওয়া নেই, ইমাম চাইলে হয়ে যাবে। ইমাম খেলে তো হয় না। ইমাম যদি হালুয়া রুটি খায় আর আপনার যদি ফেল ফেল করে তাকান তো পেট ভরবে? কখনো পেট ভরবে না। তাহলে ইমামের দোয়াতে শুধু আমিন আমিন করে আপনাদের কি করে মন ভরবে, আর কি করে গরজ পুরা হবে দুনিয়া আখেরাতে? কিচ্ছু পুরা হবে না। সুতরাং এই সম্মিলিত মোনাজাত না কোরআনে আছে, না রসুলের হাদিসে আছে, না যুক্তিতে আছে। যুক্তিও বলে যে আমার গরজ আলাদা আল্লাহর কাছে, আর আপনার গরজ আলাদা। আপনি নিঃসন্তান, হয়তো আপনার ছেলে মেয়ে চাইবেন, হ্যাঁ, আর কারো ছেলে মেয়ে মেলা আছে, আল্লাহ এটিকে মানুষ করার তৌফিক দাও, ঠিক না? কারো মেয়ে আছে, আল্লাহ একটা ছেলে দাও, কারো ছেলে আছে, আল্লাহ একটা মেয়ে দাও। তাহলে চাওয়া তো বিভিন্ন। কেউ অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করো। আর আপনি সুস্থ আছেন, আপনার কাজ নেই, চাকরি নেই, আল্লাহ আমাকে চাকরি দাও। তাহলে ইমামের দোয়া দিয়ে আপনাদের সবার কি করে পেট ভরবে? কখনো পেট ভরবে না। তাহলে বোঝা গেল যে একা একা দোয়া করাটা যুক্তিসঙ্গত, শরীয়ত সম্মত, কোরআন হাদিস সম্মত। বোঝা গেছে? একা একা দোয়া করা। আর সবচেয়ে বেশি দোয়া কবুল হয় নামাজের ভিতরে না বাইরে? নামাজের ভিতরে। সবচেয়ে বেশি কাছে আল্লাহর কখন হন? সেজদায় হন। তাহলে সবচেয়ে যখন কাছে, তখন বলার বেটার চান্স না দূরে থেকে বলার বেটার চান্স? এখন আমাকে খবরে পেয়েছেন, কোনো কথা যদি বলতে হয়, বলা বেশি সুবিধা না দাম্মাম গিয়ে সুবিধা? দাম্মাম গেলে এখান থেকে খরচ করে 2 ঘন্টা টাইম দিয়ে গিয়ে পেলেন না, আমাকে হতে পারে কি পারে না? আর এখন পেয়ে গেলেন আপনি। তাহলে এটাই যখন বুঝতে পারছেন, তো সবচেয়ে বেশি কাছে আল্লাহকে পেয়েছেন সিজদায়, সেই সময় দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের, আল্লাহ পাকের, যখন সিজদায় পড়ে থাকে। ফাজতাহিদু ফিদ দুআই, সুতরাং সিজদাতে পড়ে পড়ে তোমরা দোয়াতে চেষ্টা চালাও, মেহনত করো। শুধু দোয়া করতে বলেন, কি করতে বলেছেন? চেষ্টা করে দোয়া করতে বলেছেন। মন লাগিয়ে দেন, জানে প্রাণে আল্লাহকে চান আপনি, আল্লাহর কাছ থেকে আপনি অন্তর থেকে চান, আপনি জবান, অন্তর, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে লেগেছে, কোনো চাওয়াতে গাফিলতি নেই, কোনো অন্য মনস্কতা নেই। এইভাবে আল্লাহর কাছে চান। ফাক্কা মেনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে সিজদাতে তোমাদের দোয়া কবুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার দোয়া আপনি করবেন, আমার দোয়া আমি করব। হ্যাঁ, আমার প্রয়োজন আল্লাহ আমার রব মিটাবেন, আপনার প্রয়োজন আপনার রব মিটাবেন। সকলের রব আল্লাহ পাক রব, এবং সকলের ভাষা বুঝেন, সকলের কথা আল্লাহ পাক বুঝেন। সুতরাং এইভাবে দোয়া করতে। এখন ইখতিলাফ দেখা দিচ্ছে না? তো সমাধান কি? যে যেটা করছো করতে থাকো, বা সৌদি আরবের মতো আমল করো, আর বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মতো, নাকি? এখানে যেহেতু সম্মিলিত মোনাজাত চলে না, করব না, আর বাংলাদেশ যেহেতু একসাথে মোনাজাত চলছে, ওইটাই করব। এটা সমাধান? নবী তো এইরকম সমাধান দেননি যে যেখানে যে এইরকম সেখানে সেই রকম, যেদিক থেকে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরিও, বলেছেন? বুঝলেন না? কারণ সৌদি আরবে আছি, তখন একসাথে মোনাজাত করা যাবে না রে।
কেউ যদি থাকে তো বলবে কি করছো তুমি, হ্যাঁ ঝামেলায় পড়ে যাব। সুতরাং এখানে একসাথে মোনাজাত করব না। কিন্তু বাংলাদেশ যদি একসাথে মোনাজাত না করি তো আবার এই দোয়া কেন করলে না, মোনাজাত কেন করলে না, তো ঝামেলায় যাব না। সেই জন্য ওখানে গিয়ে আবার মোনাজাত ধরাবো, এটাই সমাধান। সবাইকে খুশি করো, সবাইকে খুশি রাসূলুল্লাহ করতে পারেন না, সবাইকে খুশি করা যায় না। আল্লাহকে খুশি করতে হবে, রসুলকে খুশি করতে হবে। জি হ্যাঁ, ইসলামের উপর থাকতে হবে, নবীর আদর্শ নবীর তরিকায় থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সমাধানে শোনেন, যখন ফাসায়রা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখবে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, সেই সময় আমার আদর্শকে মজবুত করে ধরবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আর খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের আদর্শকে মজবুত করে ধরবে। আল মাহদিয়িন, যারা রাশেদিন হেদায়েত প্রাপ্ত, মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত, সঠিক পথের পথিক ছিলেন, এই সার্টিফিকেট কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলীকে, যে তারা হচ্ছে রাশেদিন, তারা হচ্ছে মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত, তারা সঠিক পথের পথিক, তারা জান্নাতের পথের পথিক। আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন মুহাজিরিন আনসারদের কথা উল্লেখ করে, যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সূরা তাওবাতে আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর নিয়ামত পেয়ে রাজি হয়ে গেছে। এই সার্টিফিকেট আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। সুতরাং তাদের আদর্শে চলতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই হচ্ছে সমাধান, যে সবসময় ফিরে যেতে হবে রসুলের তরিকার দিকে। যারা রসুলের তরিকা বাদ দিয়ে দেশাচার চলবে, যেখানে যেমন ধর্মকর্ম চলছে সেই রকম, দেশে গেলেন শবে বরাত করতে শুরু করলেন, হ্যাঁ এইরকম যারা চলবেন, ভালো করে শুনেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস একটু লম্বা আছে, সংক্ষেপে বলছি। 3 জন সাহাবী, দিন সম্পর্কে বেশি জ্ঞান ছিল, সহিহ বুখারী মুসলিমের হাদিস। 3 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছে নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য। ওই সময় নবী বাড়িতে ছিলেন না, মা আয়েশা ছিলেন। জিজ্ঞেস করলেন পর্দার আড়াল থেকে যে কাইফা কানা ইবাদতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা কাইফা কানা সালাতু রাসূলি ফিল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ ইবাদত তো আমরা মসজিদে দেখতে পাই, কিন্তু তাহাজ্জুদ কেমন ছিল, তারপর রোজা কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে বললেন যে মাঝে মাঝে নফল রোজা রাখতেন কন্টিনিউ, আবার কখনো কখনো ছেড়ে দিতেন, দিনেও পানাহার করতেন, রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন, আবার তাহাজ্জুদও পড়তেন, মানে দুটোই কাজ করতেন, রাতে কিছুক্ষণ ঘুমাইতেন আর কিছু তাহাজ্জুদ পড়তেন, এইরকম করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব শোনার পরে ওই 3 জন সাহাবী কান্নম তাকাল্লুহা, তারা খুব অল্প মনে করলো যে নবীর ইবাদত তো অত বেশি না, যত আমরা ধারণা করছিলাম যে নবী মনে হয় সারা রাত ঘুমান না, নবী মনে হয় জীবনেও দিনে পানাহার করেন না, তো ব্যাপারটা তো তেমন না। তারপরে 3 জন 3 রকম মন্তব্য করলো যে আমরা কি করব। তারা বলল যে আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কোথায় নবী, কোথায় আমরা, কোথায় শেখ সাদি, কোথায় বকরির নেদি, ঠিক না? জি হ্যাঁ, কোথায় নেতাজি, কোথায় পিয়াজি। এই সাহাবীরা এইরকম চিন্তা করলো 3 জন, ভাবলেন আমরা গুনাহগার মানুষ, আমরা পাপী তাপী মানুষ, আমাদের আরো নেক আমলের দরকার, আর নবীর এই আমলই যথেষ্ট, মেলা আমল এগুলো নবীর, কিন্তু আমাদের আরো বেশি করতে হবে। একজন বলে আম্মা না ফাওসাল্লিল্লাইলা ওয়ালা আনামু আবাদা, আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, জীবনেও ঘুমাবো না, বিছানায় যাব না, জীবনেও ঘুমাবো না। আর একজন আম্মা না ফাসুমুন নাহারা ওয়ালা উফতিরু আবাদা, আমি সারা জীবন দিনে রোজা রাখবো, কখনো দিনে পানাহার করবো না, কখনো দিনে খাবো না, পানিও খাবো না, ওয়ালা উফতিরু আবাদা, জীবনে কখনো দিনে পানাহার করবো না। 3 নম্বর বললো যে তোমরা তো 2টা আমল নিলে, আমি আরেকটা আমল দেব। হ্যাঁ, কি? আম্মা আনা ফাতাজিলুন নিসা ওয়ালা আতাজাওয়াজু আবাদা, আমি আমার স্ত্রীকে গিয়ে এখনই তালাক দিয়ে বাপের বাড়ি বিদায় করব, আর জীবনে বিয়ে শাদী করব না। কাজগুলি বাহ্যিক খারাপ না ভালো? বাহ্যিক তো ভালো, সারা রাত নফল পড়বে, ঠিক না? প্রতিদিন। আর আপনি তো শবে বরাতে 1 রাত, তাই না? শবে মেরাজে 1 রাত 2 রাতের কথা বলছেন, ও বলছে প্রতিদিন, প্রতি রাতে, সারা জীবন ধরে সারা রাত নামাজ পড়বো, রাতে ঘুমাবো না। আর এক লোক বললো যে সারা জীবন রোজা রাখবো, কাজটা কোনো গুনার কাজ, কবিরা গুনাহ নাকি? আমাদের সে লোকের অনেকে বলে কি ভুল করলাম, কাজ তো ভালো, কাজ কি ভালো না? সারা দিন রোজা রাখবে, জীবনে কোনোদিন পানাহার করবেন না, কোনো পাপের কাজ করলো? মদ খেয়েছে, জুয়া খেলেছে, বেঈমানি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কিছু করেনি, ভালোই তো কাজ করলো। আর একজন বললো যে বিয়ে করলেই ঝামেলা,
ঠিক না? যারা বিয়ে করেছেন বছর বছর বাড়িতে দৌড়ছেন, অনেকে 6 মাসে আসছেন। এক লোক এসছে নতুন বিয়ে করে, 1 সপ্তাহ হয়নি, আরেকবার 6 মাসে ছুটি লেগে গেছে, থাকতে পারছেন না, যেতে হবে। কিন্তু যখন বিয়ে করেনি 7 বছর থেকেছে, একটানা দাম আমি ওকে চিনি, 7 বছর ও বাড়ি যায়নি, শুধু বাপ মাকে টাকা পাঠায় শুধু। হ্যাঁ, বিয়ে শাদী করার পরে তাহাজ্জুদ পড়তে গিয়ে আরে উঠছি কোনোদিন গোসল ফরজ হয়ে আছে, গেল তাহাজ্জুদ আজকে, তাই ঠিক না? তো ঝামেলা কি না? বিয়ে করলে তো ঝামেলা আছেই। সেই জন্য ওই লোক চিন্তা করলো যে স্ত্রী থাকলেই ঝামেলা, এবাদত বন্দেগী ফ্রি হয়ে করবো, আর স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া, জীবনে বিয়েও করবো না। কোনো কবিরা গুনাহ করেছে নাকি? হ্যাঁ, কবিরা গুনাহই করেছে। কখনো বলবেন যে এটা কবিরা গুনাহ, গুনাহ কবিরা বাহ্যিক মনে হয় না। এই জন্য আগেই শুরুতে বলেছি যে এবাদত যুক্তি দিয়ে বোঝা যায় না, আকীদা যুক্তি দিয়ে বোঝা যায় না, কোরআন এবং হাদিস দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যুক্তি দিয়ে বোঝা যায়, এই ব্যবসাটা ঠিক কি ঠিক নয়, অনেকটা যুক্তি দিয়ে বোঝা যায়। আপনার সাথে আচার আচরণ, আপনার সাথে আমি খারাপ আচরণ করলাম না ভালো করলাম, আপনি মাইন্ড করে ফেললেন, যুক্তি দিয়ে বুঝে নিলেন। ইসলামের কিছু বুঝেন না, তারপরে বুঝতে পারছেন যে লোকটা আমার সাথে ভালোভাবে কথা বললো না, ভালো আচরণ করলো না, ঠিক না? হ্যাঁ, এগুলো বোঝা যায়। কিন্তু আকীদার ইবাদত কোরআন দিয়ে বুঝতে হবে, হাদিস দিয়ে বুঝতে হবে, ওয়াহী দিয়ে বুঝতে হবে, যুক্তি দিয়ে বোঝা যায় না। সেই জন্য বাহ্যিক কাজগুলি তো কবিরা গুনাহ নয়, কিন্তু আসলে কবিরা গুনাহ। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখনই চলে এসেছেন বাড়িতে। আসার পরে ওদের সম্পর্কে জানতে পারলেন যে এইরকম কথা বলে ওটা টান দিয়েছে। নবী সাল্লাল্লাহু বলে, এই থামো 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 থামো, থামিয়ে দিলেন। তারপরে বললেন, আনতুমাল্লাযী কুলতুম হাকাযা ওয়া হাকাযা, তোমরা এই ধরনের কথা বললে, 3 রকমের কথা তো শুনলেনি, বারবার আর কত শোনাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো আম্মা আনা, শোনো আমি কি করি, আমি রাসূলুল্লাহ তোমাদের চাইতে সবচেয়ে আনা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম মিনহু, সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়া অর্জন করি। তারপরে আমি ওসাল্লি ওয়া আনাম, রাত্রে তাহাজ্জুদ পড়ি আর ঘুমাই। ও আসুম ও উফতিরু, মাঝে মাঝে নফল রোজাও রাখি, মাঝে মাঝে দিনে খাওয়া দাওয়া করি, পানাহারও করি। ও আতাজাওয়াজুন নেশা, দেখো লাইন ধরে নবীর বাড়ি ছিল। নবীর বাড়িগুলো আজকাল যে মহিলা সেকশন আছে, আপনার যখন মসজিদে নববীতে আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন, বাম হাতে মহিলা সেকশন, লাইন ধরে 9 বিবির কক্ষ ছিল, একটা করে কক্ষ, বাস। পয়সা ছিল না, ও খেজুর পাতা দিয়ে বাড়ি, একটা করে ঘর ছিল, ছোট ছোট ঘর, 2 জন মানুষ ঘুমানো যাবে, 3 জন মানুষ, তার বেশি নয়, থাকা যাবে না, এত ছোট ছোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ছিল। কিন্তু সেই ঘরে ছিল সবচেয়ে বেশি বরকত। নবী করিম বলছেন যে দেখছো, ওয়া তাজাওয়াজুন নিসা, আমি এই বিবিদেরকে বিয়ে করে রেখেছি, আমার 9 বিবি রয়েছে, তার জন্য বেশি জায়েজ ছিল, আপনার জন্য 4 জায়েজ, কিন্তু শর্ত আছে, কমপক্ষে একটা। বিয়ে করাটাই সওয়াবের কাজ, আর বলে বিয়ে করলেই ঝামেলা, সেজন্য বিয়ে করবো না, তাহাজ্জুদ পড়বো, এটা সওয়াবের কাজ নয়। হ্যাঁ, সওয়াবের কাজ না। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান রাগিবা আন সুন্নতি, আমার আদর্শ থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, ফালাইসা মিন্নি, সে আমার দলের লোক না, সে আমার উম্মতের লোক না। তাহলে বোঝা গেল, সারা জীবন রোজা রেখে আর সারা রাত তাহাজ্জুদ পড়ে আর বিয়ে শাদী না করে আমি ইবাদত করব ফ্রি হয়ে, এতে কি হবে? নবীর তরিকা থাকবেন না, নবীর দল থেকে বেরিয়ে যাবেন। নবীর দল থেকে কি হবে? বেরিয়ে যাবেন। বোঝা গেল না? গুনাহ করলেন তাহলে তো বেরিয়ে যাবেন না, সওয়াবের কাজ করে, নেকির কাজ করে বেরিয়ে যাবেন। এখন বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে নফল পড়লেন না, শবে বারাতে নফল পড়লেন না, আর আপনি যদি এই কাজ করেন তো ফামান রাগিবা আন সুন্নতি, নবীর আদর্শ থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, নবীর দলে যাবে না নবীর দল থেকে বেরিয়ে যাবে? নবীর দল থেকে বেরিয়ে যাবে। আল্লাহর রাস্তায় বোঝার চেষ্টা করে, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। কিয়ামতের দিনে কি হবে? বিদাতি যারা বিদাত করেছে, নবীর আদর্শকে পরিত্যাগ করেছে, কখনো মেনেছে কখনো মানেনি, এই নয় যে সবকিছু ছেড়েছে, কিছু করেছে, আর কিছু ক্ষেত্রে মুরব্বীদের কথাকে প্রাধান্য দিয়েছে নবীর আদর্শের ওপর। কিয়ামতের দিনে তাদের হাসর কি হবে শুনেন, এই মর্মে সহিহ বুখারী মুসলিমের হাদিস, অনেকগুলি হাদিস রয়েছে মর্মে, যার খোলাসা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন, আনা ফারাতুকুম আলাল হাউজে, আমি হজে তোমাদের আগে তোমাদের ইন্তজারে থাকবো, অপেক্ষায় থাকবো। হজে কাউসারে নবী আগে থেকে রেডি হয়ে থাকবেন উম্মতকে পানি পান করাবার জন্য, আর তারপরে উম্মতের লোকের আসতে থাকবেন, পানি দিবেন, যে একবার পানি পান করবে লাম ইয়াজমা আবাদা, আর কখনো পিপাসা লাগবে না। হঠাৎ করে দেখবেন যে একটা দল আসছিল, একদল আসছিল পানি খাওয়ার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে কাউসারে দিয়ে গিয়ে আসছিল। সুম্মা ইউহালুদুনি, ফেরেশতারা আড় করে দিবে, ধাক্কা দিয়ে ওদেরকে সরিয়ে দেবে,
চোখের আড়াল হয়ে যাবে, ওদেরকে আর আসতে দেওয়া হবে না। তখন আমি বলবো ওসাই হাবি, ওসাই হাবি, এর আমার সাথী সঙ্গী গো, এর আমারই সাথী, আমার সাহাবি, আমার সঙ্গী, আমার উম্মতের লোক, আসতে দাও ফেরেশতারা, আসতে দাও, ওদেরকে তাড়িয়ে কেন দিচ্ছ? ফেরেশতা বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন ধর্মের নামে কি যে করেছে। নতুন নতুন, আপনি লাইলাতুল কাদার দিয়ে গেছে, সবে কাদার, এরা সবে বারাত করেছে, এরা সবে মেরাজের নফল করেছে, এরা নামাইতো বাড়িয়েছে, এরা ঈদে মিলাদ, দুই ঈদ দিয়ে, ঈদুল ফিতর, ঈদুল আজহা দিয়ে এরা ঈদে মিলাদুন নবী বাড়িয়েছে। এরা এক হাতে ডান হাতের মোবারক সালাম, ডান হাত ভালো কাজের জন্য না খারাপ কাজের জন্য? ভালো কাজের জন্য না, আর বাম হাত খারাপ কাজ। মোসাফা করা ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ, ভালো কাজ। তো মোসাফা কয় হাতে করতে হবে? ভালো হাত দিয়ে করতে হবে না দুই হাত দিয়ে করতে হবে? ভালো হাত দিয়ে করতে হবে, ডান হাত দিয়ে করতে হবে। এইটা হাদিসও বলে, যুক্তিও বলে, আর মোসাফার আবিধানিক ডিকশনারির অর্থ বলে। হাতের তলাকে সাফা বলা হয়। ভালো করে শোনেন, আমার একটা বক্তব্য আছে মোসাফার বিধান। মোসাফার বিধান ইন্টারনেটে আছে, ইউটিউবে পাবেন। এক হাতের তলার সাথে আর এক হাতের তলা, ডান হাত আপনার বরকতের হাত, পবিত্র হাত, ভালো কাজ করার জন্য। আর মোসাফা হচ্ছে ভালো কাজ, খাওয়া দাওয়ার মতো। সুতরাং ডান হাতের তলার সাথে ডান হাতের তলা মিলবে। আপনি দুই দুই চার হাত লাগালেন, মা আহদাসু বাদাকা, নতুন কাজ বাড়াইলেন আপনি। তাতেই শুধু ক্ষান্ত হইলেন না, মুসাফার ভক্তির শেষ নাই, বুকে একটু ফিরালেন না। জি জি করছেন না অনেকে। এটা আমি সম্মান দেখালাম, আমার হুজুরের সাথে, আমার শেখের সাথে একটু মুসাফা করলাম, বুকে একটু হাতটা ফিরাবো না, করলেন আপনি। তারপরে সালাম করতে একটু ঝুঁকলেন, সালাম আলাইকুম হুজুর, হ্যাঁ সালাম আলাইকুম। ঝুঁকে যাওয়ার নামই তো রুকু, রাকায় আর কমানই তো ঝুঁকে যাওয়া। রাকায় আর কমান আরবিতে হচ্ছে ঝুঁকে যাওয়া। তো ঝুঁকে গিয়ে সালাম আলাইকুম হুজুর করলেন, বাড়াইলেন না বাড়াইলেন না? আচ্ছা এই তো বাড়াইলেন, বাড়াইলেন, আরো হুজুরের পায়ে আর মায়ের পায়ে, বাপের পায়ে, শ্বশুরের পায়ে, শাশুড়ির পায়ে কদম বুসি করে সালাম করে, পায়ে পা ছুঁয়ে সালাম করা, বাড়াইলেন না বাড়াইলেন না? নবীর সাহাবীরা করেছেন? কখনো করেননি। কিয়ামতের মাঠে এরকম বহু আমল রয়েছে যেগুলো নবী করেননি, কিন্তু আপনি সওয়াবের কাজ আর ভালো কাজ, ধর্মীয় কাজ, হ্যাঁ পুণ্যের কাজ, নেকির কাজ বলে করেছেন। সেই জন্য ফেরেশতারা বলবেন যে না, এদেরকে যেতে দেওয়া হবে না, হাউজে কাউসার কাছে পানি দেওয়া হবে না। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন ধর্মে যে কি করেছে। নবীর যুগে পাকা কবর ছিল, কবরে ফুল চড়া ছিল, কবরে চাদর চড়া ছিল, ছিল ছিল না? নবীর যুগে পীর ছিল আর মুরিদ ছিল। পীর কে আর মুরিদ কে? পীর কে আর মুরিদ কে ছিল কি? ছিল না। নবীর যুগে এক উম্মত ছিল, এত দল ছিল না। হ্যাঁ, সুতরাং এইরকম বহু বিদাত আকীদার ক্ষেত্রে। নবীর যুগে এক মেয়েকে সহিহ মুসলিমের হাদিস জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কি জবাব দিয়েছিলেন ওই মেয়েটি? হ্যাঁ, কালাত ফিস সামা, আকাশের ওপরে। কোথায়? আকাশের ওপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনা, আমি কে বলো তো দেখি? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। দুটো প্রশ্ন করে বললেন ওর মালিককে, ওই মহিলা যে দাসী ছিল ওর মালিককে, আতিকা ফাইন্নাহা মুমিনা, একে আজাদ করে দাও, স্বাধীন করে, দাসমুক্ত করে দাও, কারণ এ হচ্ছে ইমানদার মহিলা, ইমানদার মেয়ে। আল্লাহ কোথায় সে সঠিক জানে, উত্তর জানে, আর আমি কে সে সঠিক উত্তর জানে। আর আজকালকার অধিকাংশ মুসলিম আর আমাদের দেশে মুসলিমদের হুজুররা পর্যন্ত আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান। এটা হিন্দুদের কথা, সব কিছুতে বিরাজমান তো প্রতিমার মধ্যে বিরাজমান। হ্যাঁ, গঙ্গা তো বিরাজমান, যমুনা তো বিরাজমান। সুতরাং যারা গঙ্গা যমুনার পূজা, গরুতে গাভী তো গোমাতা তো বিরাজমান। সুতরাং যারা গায়ের পূজা করছে আর গরু খেতে দিতে চায় না মুসলমানদেরকে ভারতে, তারাও আল্লাহর ইবাদত করছে। ওরাও বলবে যে আল্লাহ তো গায়ের মধ্যেও আল্লাহ আছে, সর্বত্র বিরাজমান, সব কিছুতেই বিরাজমান। এটাই যদি ইসলাম হয় তাহলে সব কিছুতে আল্লাহ আছে, যেটারই পূজা করেন না আল্লাহরই ইবাদত করা হইল, তাহলে হিন্দু ধর্মের সাথে পার্থক্য কি থাকলো? বোঝা গেছে? নবী তো বলছেন যে আল্লাহ আকাশে রয়েছেন, হ্যাঁ, এটার উপরে সমর্থন দিচ্ছেন। শুধু তাই না, কোরআনে কারিমে রয়েছে, কোরআনে আমেনতুম মান ফিস সামাই, সূরা মুলক পড়ে দেখেন তো, আমেনতুম
মানফিস, তোমরা কি ভয় করো না সেই জাতকে, সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন? আকাশের ওপরে রয়েছেন। আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, রহমান কোথায়? আরশে সমুন্নত। আর আল্লাহর আরশ কুরসি 7 আসমান 7 জমিনের উপরে, 7 আসমান 7 জমিনের উপরে। আচ্ছা, নবীর মেরাজ, যেহেতু মেরাজেরই মাস, অনেকে মনে করছেন যে রজব মাসটা মেরাজের মাস, ধরে নেন নবীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল মেরাজে? কোন আকাশে না পাতালে নিয়ে যাওয়া হয়েছিল? আকাশে। কেন 7 আকাশের উপরে কেন নিয়ে গেলেন? এটা কি প্রমাণ করে না যে আল্লাহ কোথায় আছেন? তারপরে বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ তো তাহলে মক্কাতেই, আল্লাহ মদিনাতেই, তো আল্লাহ আবার 7 আকাশে কেন নবীকে নিয়ে গেলেন? হ্যাঁ, আল্লাহ সব জায়গায় বিরাজমান, তো 7 আকাশে নিয়ে যাওয়ার দরকারটা কি? বুঝতে পারছেন না? পারছেন না? তো মেরাজ থেকে এই আকীদা শিখুন যে আল্লাহ কোথায় আছেন। আল্লাহ সৃষ্টি থেকে ঊর্ধ্বে সমুন্নত, পৃথক হয়ে রয়েছেন। সৃষ্টির মধ্যে একা করে সবকিছুতে আল্লাহ নেই। আল্লাহ পাকের জাতে পাক আরশ আজিমের ওপরে সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে। আল্লাহর ইলম সব জায়গায়, আল্লাহ সব জায়গায়, আল্লাহ পাকের কুদরত ক্ষমতা সব জায়গায়, আল্লাহ সব জায়গার উপর ক্ষমতাবান, সবকিছুর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতার বাইরে যেতে পারবেন না, জ্ঞানের বাইরে যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিকের দিকে নেক বান্দা, তৌফিকের দিক থেকে নেক বান্দাদের সাথে রয়েছেন। ইলমের দিক থেকে, ক্ষমতার দিক, আরও বহু দিক হইতে পারে। পরিবেষ্টন ঘেরার দিক থেকে, আল্লাহর ঘেরা থেকে পালাইতে পারবেন? সৌদি আরব ঘেরাতে পালিয়ে যাবেন। অপরাধ করে কোন দিক থেকে? পাশে বাহরাইন দিয়ে চলে গেলেন। হ্যাঁ, ভিসা লাগানো ছিল, ধাই করে অপরাধ করে পার হয়ে চলে গেলেন। সরকার ধরতে পারলো না, কিন্তু আল্লাহ ধরবেন কি ধরবেন না? না, আল্লাহর দেশ থেকে পালিয়ে গেলে আর ধরতে পারবেন না? হ্যাঁ, তো এই দিক থেকে আল্লাহকে যদি বলেন যে ওয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাও সেখানে আল্লাহ ধরতে পারবেন, সেখানকারই আল্লাহ খবর রাখেন, সেখানে আল্লাহ ক্ষমতাবান, এই দিক থেকে। কিন্তু আল্লাহ পাক জাতের দিক থেকে, সত্তাগত দিক থেকে আল্লাহ আরশ আজিমের ওপরে। কথা লম্বা হয়ে যাচ্ছে। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনবেন ফেরেশতাদের কাছে যে এরা নতুন নতুন বিদাত করেছে, আমার ইন্তেকালের পর, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, বিদায় হওয়ার পরে, যেমন আজকালকার যুগে বিদাত চলছে, নবীর পর তাবেঈনদের যুগ থেকে বিদাত কিছু কিছু শুরু হয়েছে, তারপরে ধীরে ধীরে বিদাত বাড়তে থেকেছে। এরা হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানি পাবে না, ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দেবে। সেই সময় কি নবী আর রিকোয়েস্ট করবেন বা নবী হুকুম করবেন আসতে দাও? যদিও বেদাত করেছে তারপর আসতে দাও, তারা নামাজ রোজা করেছে, হ্যাঁ, তারা জিকির আজকার করেছে, আসতে দাও বলবেন? কি বলবেন? সোহকান লেমান গাইয়ারা বাদি, সহিহ বুখারী হাদিস। দূরে তাড়িয়ে দাও যারা আমার পরে দিনকে বদলিয়ে দিয়েছে, দিনকে চেঞ্জ করে দিয়েছে, দিনকে পরিবর্তন করে দিয়েছে। 2 ঈদের জায়গায় 3 ঈদ করেছে। আচ্ছা বলুন আপনারা ঠান্ডা মেজাজে যে ঈদুল ফিতরে বেশি ধুমধাম না 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীতে বেশি ধুমধাম? তাহলে চিন্তা করুন তো, হ্যাঁ, চিন্তা করুন তো। তাহলে আমাদের ঈদ, আসল ঈদেই ধুমধাম না ঠান্ডা? ঘুমাইছেন ঈদের দিনে, ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছেন লুঙ্গি পরে, পুরানা কাপড় পরে, হ্যাঁ, অথবা সেই দিনে তেমন কোনো ধুমধাম নেই, কিন্তু ঈদে মিলাদুন্নবীতে যান, জশ্নে ঈদে মিলাদুন্নবী, হ্যাঁ, জুলুস চলছে, তারপরে তাতে মাহফিল চলছে, আর তাতে কত কি চলছে, আর তাতে কত খরচ খরচা, আর কত লাইটিং, আর কত যে অপচয় অপব্যয় এসব করা হচ্ছে। নবী দিলেন 2 ঈদ আর আপনারা শুরু করেন 3 ঈদ। তো কিয়ামতের দিনে হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হইতে হবে। যারা পানি থেকে বঞ্চিত হবে তারা শাফাআত থেকে বঞ্চিত হবে নাকি? শাফাআত থেকে বঞ্চিত হবে। তারা জান্নাতে প্রথম যেতে বাধা পাবে নাকি? যদিও তাদের ইসলাম যদি ঠিক থাকে, বড় শিরক না করে, কোনোদিন যদি আল্লাহ গুনাহ খাতা মাফ করে, সাজা শাস্তি জাহান্নামে দিয়ে, তো জাহান্নামে যেতে হবে কি হবে না? জাহান্নামে যেতে হবে। সুতরাং এই বিদআতের রাস্তা থেকে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল যেন ফিরে আসার তৌফিক দান করেন। শেষখানে একটি হাদিস শুধু বলবো, সেটা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াত্তা মালিকের হাদিস এবং মুস্তাদরাক হাকিম হাদিসটি রয়েছে, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে 2টো জিনিস ছাড়ছি। নবী সাল্লাল্লাহু কি বলছেন? তোমাদের মাঝে 2টো জিনিস ছাড়ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা এই 2টো জিনিসকে মজবুত করে ধরে থাকবে। ভালো করে ওই 2টো জিনিসের কথা শুনেন। 2টো কি? কিতাবুল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারীম। তো কোরআনে কারীমকে মজবুত করে ধরতে হবে। কোরআনে কারীম হচ্ছে আল্লাহ পাকের ওহী, তার শব্দ ওহী, অর্থ ওহী, সবকিছু ওহী, আল্লাহ পাকের, আল্লাহর কালাম।
কোরআনকে মজবুত করে ধরতে হবে। তারে কোরআন শিখা ফরজ কিনা? কোরআন শিখা ফরজ। আল্লাহ প্রথম কোরআনে কারিমে আয়াত কি নাযিল করেছেন? ইকরা, পড়তে হবে। আর পড়াই আল্লাহর কিতাব থেকে শুরু করতে হবে। ইকরা বিস্মে রব্বিকা। সায়েন্স পড়ো, টেকনোলজি পড়ো, হ্যাঁ, মেডিকেল পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওইসব বলা হয়নি। কি বলা হয়েছে? বিস্মে রব্বিকা, রবের নামের নাম থেকে শুরু করো, রবের নাম দিয়ে শুরু করো, আল্লাহর কালাম থেকে শুরু করো। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তিরমিজির হাদিস, প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা ফরজ, এতটা যা দিয়ে আল্লাহর ইবাদত সহি শুদ্ধ করতে পারে, এতটা। আর তারপরে বড় বড় আলেম হওয়া, শেখ হওয়া, এটা ফারজে কিফায়া, এটা সবার ফরজ নয়। কিন্তু আপনার ইবাদতটা যেন ঠিকভাবে করতে পারেন, আপনার আকীদাটা যেন ঠিক করতে পারেন, আপনার আমলটা যেন ঠিক করতে পারেন, হারামগুলিকে জানতে পারেন, হারাম থেকে বাঁচতে পারেন, এই জন্য হালাল হারাম জানতে হবে, ফরজ ওয়াজিব জানতে হবে, নাজায়েজ জানতে হবে, করণীয় বর্জনীয় জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব একটি মজবুত করে ধরবে, ও সুন্নতি, এবং আমার আদর্শকে মজবুত করে ধরবে। এই কোরআন এবং হাদিস, এই দুটোই হচ্ছে ওহী। হাদিস ওহী, কিন্তু পার্থক্য হচ্ছে যে হাদিসের শব্দ বাক্যগুলি ওহী না, কিন্তু হাদিসের অর্থটা আল্লাহর পক্ষ থেকে ওহী। কারণ সূরা নাজমে আল্লাহ পাক বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজে খেয়াল খুশি কোনো কথা বলতেন না। নবী যে হাদিসের কথাগুলিও রয়েছে বা কোনো আমল করেছেন, খেয়াল খুশি করেননি, হাওয়া থেকে করেননি। মানে নিজের যেটা মনে চাইলো বলে দিলেন, মনে চাইলো আমল করা শুরু করলে, এইরকম কাজ করেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেটাই করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা যেটাই বলেছেন দিনের মধ্যে, সেটা হচ্ছে ওহী ইউহা, যা তার কাছে প্রত্যাদেশ করা হইতো, যার কাছে ওহী করা হইতো। সুতরাং এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবীর আদর্শ মজবুত করে ধরার তৌফিক দান করেন, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর ধর্মের নামে আকীদায়, ইবাদতে যেসব বিদাত ঢুকে গেছে, কথা কাজের বিদাত, জিকিরের বিদাত, দুরুদের বিদাত, আর সিজনাল বিদাত, বহু রকমের যে বিদাত ঢুকেছে, আল্লাহ পাক এই সব বিদাত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জনের যেন তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নতের অনুসরণে তৌফিক দান করেন। কোরআনে কারিমে হয় আনুগত্যের কথা বলা হয়েছে, আল্লাহ এবং রসুলকে মানার কথা, অথবা নবীর অনুসরণ ইত্তিবার কথা বলা হয়েছে। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবি যদি মুসলিম হিসাবে করেন, তো ভালোবাসার প্রমাণ দিতে হবে, সেটা হচ্ছে ফাত্তাবিউনি, হে নবী তাদেরকে জানিয়ে দাও যে আমার অনুসরণ করতে হবে, নবীর রাস্তায় আসতে হবে। নবীর ইত্তেবা মানে পিছনে পিছনে চলা, ডানে বামে চলে যাবেন না, আর আগেও বেড়ে যাবেন না। আগে বাড়া সম্পর্কে আয়াত বললাম, ডানে বামে চলে গেলেও বেয়াদব না। আপনি নবীর রাস্তা ধরলেন না, ডান দিকে রাস্তা ধরে নিলেন, বাম দিকে রাস্তা ধরে নিলেন, সামনে বেড়ে গেলেন, কোনোটাই পিছে থেকে গেলেন, পিছে থেকে গেলেন, কোনোটাই চলবেন না। পেছনে পেছনে সাথে সাথে থাকতে হবে। এর নাম হচ্ছে ইত্তেবা করা। ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে তার প্রমাণ হচ্ছে যে আমার রসুলের অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, এবং অতিরিক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ পাক যেন নবীর অনুসরণে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। মনে রাখবেন যে নবীর যদি অনুসারী হন, একটি কথা এখানে বলেই নি, তো নবী যা নিয়ে এসেছেন তাতে বাড়াবেন না ধর্মের নামে। এক নম্বর কথা, প্রত্যেকটা দলিল আছে, আর দলিল বলবো না কারণ আলোচনা শেষ করে দিচ্ছি। নবী যা নিয়ে এসেছেন তাতে কমাবেন না। 5 ওয়াক্ত নামাজে 4 করবেন না, বোঝা গেছে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না বলেছেন, আপনি আমি ফাতিহা পড়বো না? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন নামাজ পড়েনি যাতে আত্মায়াতার দুরুদ পড়েননি, আর আপনি বলবেন যে দুরুদ পড়া সুন্নাত না। এইরকম কাজ করবেন না, কমাবেন না, বাড়াবেন না। বাড়ানো চলবে না আর কমানো চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, অনুসরণ এবং তার আনুগত্যের দাবি হচ্ছে বাড়াবেন না, কমাবেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো বড় ব্যক্তিকে রাখবেন না। সবচাইতে বড় ব্যক্তি যাকে মানা আল্লাহ ফরজ করে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কোটি কোটি মানুষ বিরোধিতা করে, তাতে পরোয়া করবেন না। মেজরিটি ধরবেন না, নবীকে ধরবেন। গণতন্ত্র বলে মেজরিটি, আর ইসলাম বলে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। একা যদি রসুলের সাথে থাকো
তাও একা রসুলের সাথে থাকতে হবে, মেজরিটি হকের মাপকাঠি নয়, হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়। সুতরাং আজকাল এত লোক, এত সব বড় বড় দেশের আলেমরা সবাই বলছে সবাই বরাতের কথা, সবাই বলছে সবাই মেরাজের কথা, সবাই এগুলো করতে বলছে, সবাই বলছে মাজারে গেলে পাওয়া যায়। এই সবাই বলছে এটা ধর্ম নয়, বরং ইসলাম কি বলছে, ওহী কি বলছে, কোরআনে কারীম কি বলছে, রাসূলের হাদিস কি বলছে, এটা দেখতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদের ইলম অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ কোরআন এবং হাদিসের আমাদের সঠিক জ্ঞান যেন দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া শিফাআম মিন কুল্লি দা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলোচনাটা যেহেতু ভিন্ন আলোচনা, সেজন্য আলাদা করে বলছি। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই শুভেচ্ছায় আমাদের ভাইরা জিজ্ঞাসা করেছে লিখিত যে এখানে এক লটারি চলছে, লটারির নাম ফানা লটারি। এর আগে শুনেছিলাম থাইল্যান্ডি লটারি, আজকে থেকে 18 বছর আগে থেকে নাম শুনে আসছি থাইল্যান্ডি লটারি, হ্যাঁ, এখন ফানা লটারি। যে লটারিতে ফানা হয়ে গেছে, সুফিরা তাদের পীরে ফানা হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যায়। ফানা মানে বিলীন হয়ে যাওয়া, আরবি শব্দ। আর তারপরে ফানা ফির রসুল, রসুলে ফানা হয়ে যাচ্ছে। আর তারপরে বাড়তে বাড়তে নাকি আল্লাহ থেকে বিলীন হয়ে যাচ্ছে, আর খুঁজে ফানা ফিল্লা হয়ে যাচ্ছে। আর ওই পাগলকে খুঁজেই পাওয়া যায় না, আর আওয়াজই পাওয়া যায় না, আল্লাহর মধ্যে ঢুকে পড়েছে। কথা বলছেন না? তা আর এই হারাম খাওয়া লোকেরা তারা এই ফানা লটারিতে ফানা হয়ে গেছে, বোঝা গেছে? হারাম খাওয়া লোকেরা ফানা লটারিতে ফানা হয়েছে, ফাসে গুনাহগার, কাবিরা গুনাহকারী। কিন্তু যারা বলবে আল্লাহতে আমি লয় হয়ে গেছি, ফানা হয়ে গেছি, বিলীন হয়ে গেছি, তারা বড় কুফরি করলো, ইসলাম থেকে বেরিয়ে গেল। কারণ সৃষ্টি স্রষ্টা ভিন্ন জিনিস, সৃষ্টি স্রষ্টা ভিন্ন জিনিস। এই আকীদার কোনো অস্তিত্ব ইসলামে নেই, যেটা পীরতন্ত্র পেশ করে, সুফিবাদ পেশ করেছে যে আল্লাহতে আমাদের হুজুরে কিবলারা, ওলি আউলিয়ারা ফানা হয়ে যায়। কুফরি কথা। আল্লাহ আহাদ, আল্লাহ একক, জি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলি হচ্ছে গুণ। সুতরাং কোরআন এবং হাদিসের শিক্ষা লাভ করুন। বলছিলাম এই লটারি সম্পর্কে, লটারি সে ফানা লটারি হোক আর থাইল্যান্ডি লটারি হোক, এমন কি ইসলামিক লটারি যদি নাম দিয়ে দেন, আজকাল মেলা জিনিসের নাম ইসলামিক হোটেল, ইসলামিয়া হোটেল তো বুঝতেই পারছেন, তাই না? হ্যাঁ, বাকালার নাম যদি ইসলামিয়া বাকালা থাকে, আর বিক্রি হয় সেখানে সিগারেট, হ্যাঁ, জারদা, তো ইসলামিক হয়ে যাবে নাকি? হ্যাঁ, ওই রকমই আমাদের দেশে যেমন ইসলামী গণতন্ত্র চলছে এক দলের, আমরা ইসলামী গণতন্ত্র করছি। তো ওই রকমই যদি কেউ নাম দিয়ে দেয় ইসলামিক লটারি, কি নাম? ইসলামিক লটারি। ঠিক নামটা হচ্ছে ইসলামিক মদ। আমি যদি বলি আমি একটা মদের নাম দেব ইসলামিক মদ, খাবেন? খাবেন? খাবেন না। ওই রকমই ইসলামিক লটারি, ওই রকমই মদ আর জুয়া একসাথে আল্লাহ বয়ান করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সাহাবী বলছেন আব্দুল্লাহ মাসউদ, যখন আয়াত আমরা শুনতাম নাজেল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, তখন আমরা কান খাড়ো করে দিতাম। কান খাড়ো করা বুঝেন তো? মানে একবারে মনোযোগী হয়ে। কেন? যে আল্লাহ আমাদেরকে ডাকছেন, মুমিনকে ডাকছেন। হয় আল্লাহ কোনো কাজের হুকুম দিবেন, আর না হয় কোনো কাজ থেকে বারণ করবেন, নিষেধ করবেন। সুতরাং সজাগ, কি যে আল্লাহ বলছেন, কি যে আল্লাহর সম্বোধন হচ্ছে। এটা হচ্ছে সাহাবীদের আদর্শ, এটা হচ্ছে সাহাবীদের সুন্নত। এই সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। শুনে রাখেন এই আল্লাহ পাকের সম্বোধনের কথা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, হে মুমিনরা শোনো, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির আর জুয়া, পাশাপাশি আল্লাহ বয়ান করেছেন। মদ আর জুয়া তাহলে হুকুম একই। মদের হুকুম যদি জানা থাকে তাহলে এই লটারিরও হুকুম একই। ভালো করে শুনে রাখেন, নিশ্চয় মদ, খামর, ওয়াল মাইসির আর জুয়া, ওয়াল আনসাব আর মূর্তি পূজা, মূর্তি পূজা যেমন হারাম, তেমনি মদ, জুয়া, লটারি ওই রকমই হারাম, কাবিরা গুনাহ। আর ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয় করা। কি করা? ভাগ্য নির্ণয় করা। কাফের মুশরিকেরা মক্কার, তারা করতো কি, তীর দিয়ে ভাগ্য নির্ণয় করতো। তীরে লিখা থাকতো করো ইফাল, তীর টানতো তীরের ব্যাগ থেকে, এর এই কাজ করা যাবে, কারণ কোন তীরটা বেরিয়েছে? করো তীরটা বেরিয়েছে। আর একটা দিলে লা তাফাল, করিও না,
তীর টেনে দেখলো ভাগ্য খারাপ, এই সফরে যাওয়া যাবে না, এই কাজটা করা যাবে না, এই মেয়েটিকে বিয়ে করা যাবে না, কারণ তীর বলছে যে না করা যাবে না। তীরের উপর আস্থা ভরসা করতো, ভাগ্য নির্ণয় করতো তীর দিয়ে। আজকাল ভাগ্য নির্ণয় করে হাত দেখিয়ে গণকদেরকে। হ্যাঁ, হাতের রেখা বলছে যে তোমার সৌদি আরব যেয়ে ভালো হবে না, বাদ দিলেন আশা। হাতের রেখা বলছে সৌদি আরব গেলে কামিয়াব, চলে আসলেন আপনি, বোঝা গেছে। অথবা গণকের কাছে গেলেন আর তারকা দিয়ে আবার রাশি দিয়ে বিভিন্ন রকম তরিকায় আপনার ভাগ্য ভালো আছে, যান যে কাজ শুরু করেছেন করে দেন। হ্যাঁ হ্যাঁ, এইরকম মেলা লিটন দেওয়ানোর কথা আমাদের ভাই বলছেন। তো এরা যারা গণকের পেশা করে, এটা হচ্ছে বড় কুফরি কাজ। ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মদ, যে এই কাজ করবে আর যারা বিশ্বাস করে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, যদি বিশ্বাস করেন যে গণক যা বলেছে ঠিক, তাহলে সে নবীর ওপর যা নাজেল হয়েছে, কি নাজেল হয়েছে? কোরআন নাজেল, তার সাথে কুফরি করলো, মানে কোরআনের অস্বীকারী হয়ে গেল। কোরআনে অস্বীকারী মুসলিম না কাফের? মুসলিম থাকে না, তার ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। তো বলছিলাম যে আল্লাহ চারটি বিষয়ের কথা বলেছেন, মদ, জুয়া, মূর্তি পূজা, আল্লাহ ছাড়া অন্যের পূজা, আর ভাগ্য নির্ণয় করা কোনো কিছু দিয়ে, এগুলি হচ্ছে রিজসুন, নাপাক কাজ, নোংরা কাজ। মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ। আল্লাহ কি বলছেন? শয়তানের কাজ, মুসলিমের কাজ নয়, মানুষের কাজ না। মিন আমালিশ শয়তান, মানুষ শয়তান, জিন শয়তানের কাজ। ফাজতানিবু, সুতরাং আল্লাহ বলছেন তোমরা বেঁচে থাকো, হে মুসলিম তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমাদের সার্বিক কল্যাণ রয়েছে, এতে তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ। জুয়া থেকে বেঁচে থাকো, এতেই বরকত রয়েছে, এতে তোমারও কল্যাণ রয়েছে, তোমার স্ত্রী ছেলে মেয়েরও কল্যাণ রয়েছে, তোমার বাপ মায়েরও কল্যাণ রয়েছে, তোমার ভবিষ্যতের কল্যাণ রয়েছে, তোমার আখিরাতের কল্যাণ রয়েছে, দিন দুনিয়া সার্বিক কল্যাণ তোমার রয়েছে। লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তারপর আয়াতে বলছেন যে দেখো, এই জুয়া আর মদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম করেছেন, এর মাধ্যমে শয়তান কি করে? ইন্নামা ইউরিদুশ শাইতানু ইউকিয়া বাইনাকুম আল আদাওয়া, শত্রুতা পয়দা হয়। যারা জুয়া খেলে মারামারি করে টাকা পয়সা নিয়ে, হ্যাঁ মারামারি করে, টাকা জুয়া খেলতে খেলতে বিবিকে মারধর করে, তার গয়না বেইমানি করে, গয়না বিক্রি করে, জমি বিক্রি করে, এমনকি স্ত্রীকেও বিক্রি করে। এককালে শুনেছিলাম যে জুয়া খেলতে খেলতে স্ত্রীকেও বিক্রি করে দিত, স্ত্রীকেও অন্যের কাছে বিক্রি করে দিয়েছে, মানে বাজি ধরেছে তো স্ত্রী হেরে গেছে। শত্রুতা পয়দা করে, এতে সমাজে পরিবারে শত্রুতা পয়দা করে। যারা খেলে তাদের মধ্যে শত্রুতা পয়দা হয়। ফিল খামর ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে দূরে রাখে। যারা জুয়া খেলে কখন নামাজি হইতে পারবে না, যারা মদ খায় তারা কখন নামাজি হইতে পারবে না। আল্লাহর জিকিরে বাধা দেয়, আল্লাহর স্মরণে বাধা দেয়, ওয়ানিস সালাতে, বিশেষ করে নামাজে বাধা দেয়। নামাজ চলতে আছে, ওরা জুয়া খেলতে আছে, নামাজ চলতে আছে, মদের আসরে বসে আছে, মাতলামি করে ওই পাগলামি করছে। ওয়াসুদ্দাকুম আন যিকরি ওয়ানিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলছে তাহলে তোমরা ছাড়বে না, ছাড়বে না। কত বড় ধমক বলেন, তোমরা ছাড়বে না, ছাড়বে না জুয়া। আল্লাহ বলছেন যখন এ আয়াত নাজেল হইল, সাহাবীরা বললেন, সাহাবীরা কেউ কেউ তখন মদের এত অভ্যাস ছিল আরবদের মধ্যে যে ধীরে ধীরে মদটাকে হারাম করা হয়েছে, লাগাম ধীরে ধীরে কষা হয়েছে। এই আয়াত নাজেলের পরে সাহাবীরা বললেন, সহিহ হাদিসে রয়েছে, ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া রাব, হে আল্লাহ আমরা মদ ছেড়ে দিলাম, মদ ছেড়ে দিলাম, মদ ছেড়ে দিলাম। জুয়া মদ একই রকমের হারাম। আল্লাহ পাক যেন এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর হারাম দিয়ে যে সব গোস্ত রক্ত তৈরি হয়, ভালো করে শুনে রাখেন, তার হকদার জাহান্নাম। যারা জুয়া খেলে তাদের রক্ত মাংস জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামের ইন্ধন হবে। ফান্নার আওলা বিহি হাদিসে রয়েছে। যারা হারাম খায়, ভালো করে মদ খায় অথবা জুয়া খেলে, জুয়া দিয়ে ইনকাম করে, তাদের রুজিতে বরকত হয় না, হারাম পয়সা টিকে না। এক রাস্তা দিয়ে ঢুকে আর রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আপনার বাপ মা ছেলে মেয়ে স্ত্রী কেউ ভোগ করতে পারবে না। সুতরাং আল্লাহকে ভয় করুন, আগামীতে কুপরিণাম থেকে সতর্ক থাকুন, আর হালাল রিজিক আল্লাহর কাছে চান। আল্লাহ যেন আমাদের হালাল রিজিকে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহু খাইর ওয়া আহসানুল জাযা। শেখ খুব সুন্দর উত্তর দিলেন। শেখ এক কথায় ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেন, কোন সূরায় আছে এটা বললেই ভালো হবে, যেহেতু সময় আমাদের থাকছে না। উচ্চস্বরে জিকির করা যাবে না, দলিল চাই, কোন সূরায় আছে? এটা হলো সূরা আরাফ। জি, আল্লাহ পাক সূরা আরাফের শেষ দিয়ে বলেছেন যে উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআ ওয়া খুফিয়া। উযকুর রাব্বাকা,
হে নবী তোমার রবের জিকির করো, স্মরণ করো। হ্যাঁ, উযকুর ফি নাফসিকা, মনে মনে, হ্যাঁ, তাদাররুআন, একগ্র চিত্তে, ওয়া খুফিয়া, এবং আস্তে আস্তে। খুফিয়াতুন মানে আস্তে আস্তে, জবান নড়িয়ে, জিহ্বা নড়িয়ে, ঠোঁট নড়িয়ে। হ্যাঁ, এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করছেন, কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এ আল্লাহ আমার দেশে যে মোনাজাত, এ আল্লাহ তোমার নবী পাকের ওসিলায়, হ্যাঁ, বা আমাদের এই যে মাহফিল করলাম এই নবী পাকের রওজায় পৌঁছে দাও, চিৎকার করছেন, এগুলো ইসলাম না, এগুলো ইসলামী তরিকা নাই। চিৎকার করে দোয়া করাও নয়। দোয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, আর জিকির স্মরণ করার ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে আস্তে আস্তে মনে